আসসালামু আলাইকুম এবং নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার শিক্ষক, বিশিষ্ট আলেম শিক্ষক মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেব অসুস্থ। এই অসুস্থতার পিছনের কারণ, পিছনের রিজন, তিনি কেন অসুস্থ আমি বলার চেষ্টা করব এবং মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেবের দ্রুত আরোগ্য কামনা করি। তো প্রিয় দর্শক শ্রোতা, সিলেটি ভাষায় কই তাইন যে অসুস্থ তার কারণ হইল গিয়া, এখনো পর্যন্ত আমি নাম মেনশন করতে পারতাম না, অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করিয়ার না, তবে আশা করি আগামী কালকে নাম প্রকাশ হইব, ভিডিও সহ, এভিডেন্স সহ, তথ্য সহ সবকিছু এবং ফটো সহ নাম প্রকাশ করমু এবং দেখাইমু, আপনারা দেখবা অবশ্য যে ব্যক্তি এই ঘটনার জড়িত, যে ব্যক্তির দ্বারা তাই অপমানিত হইছেন, অসম্মানিত হইছেন, আমি তুলিয়া ধরার চেষ্টা করব। তবে আপনারা যেভাবে এখনো পর্যন্ত এই প্রতিবেদনও, আমি আজকে দিনের বেলা যে প্রতিবেদন করছিলাম সন্ধ্যা পরে 1 ঘন্টা আগে, প্রতিবেদনটা দেখছেন আপনারা প্রায় 10-11 হাজার মানুষে এবং কমেন্ট আপনারা করা, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তেহে দিলসে শুক্রিয়া জানাই। আজকে আমার এই প্রতিবেদনও, এই লাইভও আমরা এলাকার কালীগঞ্জ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গর মতামত লইমু। আমি এখন ফোন যুগে আপনার সামনে আমি কমেন্ট লইমু, তান্তানোর প্রতিক্রিয়া আমি জানমু। এই ধরনের ঘটনা, যে ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, নিন্দার ভাষা নাই, ধিক্কারের ভাষা নাই, যে ঘটনাটা সংঘটিত হয়েছে গতকালকে চন্দ্রপুর রোড একটা সিএসপি বোয়াত আসলা তাই মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেব বাগবাড়ি মাদ্রাসার, বাঙ্গার হুজুর নামে পরিচিত বাগবাড়ি মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেব। ঘটনার পরে তাইন এখনো পর্যন্ত, গতকালকে ঘটনা ঘটিছে, তাইন খেউরোর কাছে মুখ খুলিয়া কইছেন না। ঘটনাটা আজকে ধরা পড়ছে। কিভাবে ধরা পড়লো? তাইন অপমানিত হইয়া, অসম্মানিত হইয়া সবর করিয়া তাইন গেছেন গিয়া, তাইন জাগির থাকইন বাগবাড়ি একটা বাড়ি, তাইন জাগির থাকইন বাগবাড়ি বা রাউতরাম একটা বাড়িতে তাইন জাগির থাকইন দীর্ঘ বছর থাকিয়া এবং দীর্ঘ 18-20 বছর থাকিয়া খালিগঞ্জ বাগবাড়ি মাদ্রাসা খিদমত করডা, শিক্ষকতা করডা তাইন গেছেন গিয়া এবং সারা রাত সম্মানিত মানুষ। তো আমি আগেও কইছি, আগের প্রতিবেদন, একজন মৌলানা সাহেবর, একজন সাধু সন্ত মানুষ হকুয়ার, একজন মৌলানা মানুষ হকুয়া, তান্তানোর থাকে একমাত্র মান সম্মান, আত্মসম্মান, ধন সম্পত্তি থাকে না, আত্মসম্মান থাকে, মান সম্মান থাকে। বুজুর্গ মানুষ তাইন সবর করিয়া গেছেন গিয়া সারা রাত চিন্তা ভাবনা করছেন এবং টেনশন করছেন। আর আজকে সকালে মাদ্রাসাত জানা গেছে, মাদ্রাসাত পরীক্ষা আছিল, মাদ্রাসাত পরীক্ষা তাইছেন এবং বাচ্চারা পরীক্ষা লইতরা, আর হঠাৎ করিয়া তার সুগার 350 হয়েছে, বিপি হাই হয়েছে এবং তাই ওখানে হরি গেছেন। পরবর্তীতে মাদ্রাসা পক্ষ গিয়া ছাত্ররা বা কিছু মানুষের লইয়া খালিগঞ্জ মিনি পিএইচসি হাসপাতাল তানে লইয়া আইছেন এবং সেলাইন টেলাইন মারিয়া প্রায় 2-3 ঘন্টা এখানে থাকিয়া তানে আমরা দড়ি নিয়া গাড়ি তুলিয়া দিছি এবং তানে বাড়ি পৌঁছাইছি। এত দুর্বল হয়েছে শরীর, এত দুর্বল হয়েছে, এক তো বুজুর্গ মানুষ, এত মান সম্মানের ব্যাপার। তো আস্তে আস্তে আমরা কইমু বিষয়টা কিতা হয়েছিল এবং প্রতিক্রিয়াও লইমু। এখনো পর্যন্ত আপনারা যারা ফেসবুকে কমেন্ট করছেন, আপনারা সবে ধিক্কার জানাইতরা, নাম জানতে চাইতরা, এই মানুষটাকে আপনারা কমেন্টও পড়িয়া আমি অবশ্য শুনাইমু যে আপনারা কে কিতা কইতরা। তবে আমার অনুরোধ হইল গিয়া এবং আপনার কাছে আমার প্রশ্ন হইল গিয়া যে আপনারা ধিক্কার ফেসবুকও জানাইতরা না প্র্যাকটিক্যালেও জানাইবা। এই ধরনের মানুষে, এই ধরনের ব্যবহার, যে মানুষে পাবলিক প্লেসও একজন মানুষে হিংসা থাকতে পারে, একজনের প্রতি আরেকজনের মতামত অমিল থাকতে পারে, নীতি আদর্শ অমিল থাকতো, হ্যাঁ নীতি আদর্শ অমিল থাকবো, তো তার কারণ হইল গিয়া মৌলানা আতাউর রহমান সাহেব একজন আলিম, বিদগ্ধ আলিম। আর যে ঘটনা করছো আপনি তো হইলা গিয়া একজন আম মানুষ, আপনার টাইটেলটা যে ব্যবহার করছেন, এই ব্যবহারের উপরে আমি আপনার উপাধি দিছি এবং একদম এখনো আপনারা কইয়ার, আপনি যে ব্যবহারটা করছেন একজন আলিমর লগে, আপনার উপাধি ফেরাউন ছাড়া আর কিছু নাই। আপনি ফেরাউন, বর্তমান যুগের ফেরাউন। আর যারা এই ফেরাউনদের সমর্থন করা, আপনারা মনে রাখবা খাইল কিয়ামতের দিন মৃত্যু সবার আছে, সব একদিন মরতে লাগবো। যারা সমর্থন করডা
ঘটনার পরে ঘটনার সময় জানা গেছে যেখানে ঘটনাটা ঘটছে এটা হইল গিয়ে খালিগঞ্জ আমরা রৌশন আহমেদ ভাই সিএসপির ঘটনা ঘটছে, সিএসপির সামনে ঘটনা ঘটছে, ওটাই যে আমরা বার করবো অবশ্য বাইরেইব এবং আইনি পদক্ষেপ লওয়া হইব। সমাজের মানুষকে সচেতন করার লাগিয়া যে কোনো ধর্মের মানুষ হোক ভাই, মানুষ তো মানুষ, হিংসা বিদ্বেষ থাকতে পারে, মতামতের উল্টো হইতে পারে, কিন্তু এর অর্থ এটা নাই যে পাবলিক প্লেসও মানুষকে অসম্মান করা, অপদস্থ করা, গালাগালি করা, অকথ্য ভাষা ব্যবহার করা, এটা কতটুকু বর্তমান যুক্তিসঙ্গত আপনারা কই? আর শুনতে পারলাম ঘটনার সময় প্রায় খালিগঞ্জ অঞ্চলের বা বিভিন্ন অঞ্চলের প্রায় 50 জন মানুষ আসলে আপনার কাছে। আমার যদি এই ভিডিওটার বার্তা পৌঁছে তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন ভাই, যারা আপনারা আসলে এখানে দাঁড়াই, যারা ঘটনাটা দেখছেন, প্রত্যক্ষ করছেন, আপনার বিবেক জীবিত না বিবেক মৃত? বিবেক আসিল না আপনারা বিবেক মরি গেছিল গিয়া? একজন মানুষে প্রতিবাদ করলো না, একজন মানুষ হওয়া গেল না প্রতিবাদ করতে, শোনা গেল না, কোন মানুষে প্রতিবাদ করলো না। বালা বালা মানুষের নাম সামনে আর আমি হইয়ার না, শরম দিতে চাইয়ান না, লজ্জা দিতে চাইয়ান না আপনারা রে। একজন মানুষে প্রতিবাদ করলো না, কেন প্রতিবাদ করলো না? কালীগঞ্জ অঞ্চলের যারা মানুষ, 50 জন মানুষ, 60 জন মানুষ, আশপাশের দোকানদার মানুষ, যারা আপনারা এখানে আসলা, প্রতিবাদ করলে না, সেলি লইয়া বারইলে না, লাকড়ি লইয়া বারইলে না, কুদাম দিলা না, যে আপনারা এইরকম ব্যবহার করা ঠিক না, অন্যায়ের প্রতিবাদ করলা না কেন আপনারা? এটা আপনার কাছে আমার প্রশ্ন। অন্যায়কারীরা কেন প্রশ্রয় দিলা? আর এই যে ব্যক্তি, এই ব্যক্তির যদি রেকর্ড তুকাইন খালিগঞ্জ অঞ্চল, এই ব্যক্তির রেকর্ড শত শত রেকর্ড পাওয়া যাইব, অন্যায় নিরীহ মানুষরে নির্যাতন করিয়া আইতরা, তারা নিরীহ মানুষরে নির্যাতন করডা, অকথ্য ভাষায় যে কোনো জায়গাতে মানুষকে গালাগালি করইন, আবার ফাও ধরাও জানইন। আবার শোনা যায় যারা মাতিত তারারে টাকা পয়সা দিয়া মুখ বন্ধ করিয়া রাখি দে। প্রতাপশালী দাপট। আপনার কমেন্ট গুলো আমি পড়িব এবং আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো একটু হইতে চাই এবং আপনার কমেন্ট পড়িমু, প্রতিক্রিয়া লইমু এলাকার, খালিগঞ্জ এলাকার এবং জমিয়তর একজন ডিস্ট্রিক্ট জমিয়তর একজন শিক্ষক আছেন, ডিস্ট্রিক্ট জমিয়ত, তানও প্রতিক্রিয়া লইমু। ডিস্ট্রিক্ট জমিয়তর সভাপতি, সম্পাদক, তার লগে যোগাযোগ করমু, এখন লাইভের মাধ্যমে করমু। খালিগঞ্জ অঞ্চলের বিশিষ্ট শিক্ষক তথা জিরিবাম হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক, আমরা খালিগঞ্জ অঞ্চলের সোনাতুলা গ্রামের টিআরসি তৈয়বুর রহমান চৌধুরীর মতামত লইমু এই বিষয়ে কিতা কইবা। আমি যোগাযোগ করছি কালীগঞ্জ বাগবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা ডাক্তার শঙ্কর ডাক্তার, বিষ্ণুপদ ভট্টাচার্য শঙ্কর ডাক্তার, তার মতামত লইমু এবং আরো কিছু মানুষের মতামত লইমু। আমার খাগাইল অঞ্চলের ইসাক ভাইয়ের মতামত লইমু। আপনারা সবার মতামত অবশ্য আপনারা কমেন্ট করতে পারেন, আমি সবার কমেন্ট আমি পড়িমু। আপনার মতামত কিটা আপনারা জানাইতে পারেন। এই যে ঘটনাটা ঘটিল, ঘটনাটা হইছে গিয়া, ঘটনার গুড়ি, ঘটনার রহস্য হইল গিয়া রাজনৈতিক হিংসা। আচ্ছা ভাই, কোন চাই একজন মানুষ যদি মৌলানা হইন, একজন মানুষ যদি সাধু হইন, একজন মানুষ যদি সাধু সন্ত মানুষ হইন বা মৌলানা মানুষ হইন, তান কিতা অধিকার নাইনি রাজনীতিতে অংশগ্রহণ করার, ভোট দেওয়ার অধিকার নাইনি? মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেব বাগবাড়ি মাদ্রাসার বাঙ্গার হুজুর, তার বাড়ি হইল গিয়া বাদেমাইজ, এবং জানা গেছে বাদেমাইজর ফরর গ্রামটার একজন ক্যান্ডিডেট গত পঞ্চায়েত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছিল, এবং ওই ব্যক্তির, যে ব্যক্তি তাকে অপমানিত করছে, অসম্মানিত করছে, ওই ব্যক্তির আত্মীয় স্বজন, আমি নাম ধরিয়েন না এখনো, এবং ডাইরেক্টলি হইতে পারিয়েন না, যেহেতু এখনো এফআইআর হইছে না, যেহেতু এখনো আমার কাছে ফুটেজ আইছে না, আমি নাম ধরতে পারিয়েন না, অপেক্ষা করেন। তবে ফুটেজ সহ, ফটো সহ, এফআইআর সহ সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে অক্ষরে সবকিছু আমি তুলিয়া ধরার চেষ্টা করবো। আপনারা জানেন আমি প্রতিবাদ করি, আর এরার লগে আমি প্রতিবাদ করিয়া আইয়ার
এরার লগে আমি প্রতিবাদ করিয়া আইয়ার নিরীহ গ্রামের মানুষরে রাস্তা দিছেন না, ঘাট দিছেন না, পানীয় জল প্রকল্পর একটা প্রকল্প বানাইতে দিছেন না, এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আমার বিরুদ্ধে কেস গেছে, মামলা গেছে, এসপি মামলা গেছে, কালীগঞ্জ থানা তো কাগজ পাইছে, আমার অ্যারেস্ট করাইবার লাগে ষড়যন্ত্র করছই, আমার অ্যারেস্ট করাইবার লগে আরম্ভ করছিলা, গালাগালি আমার লগে আরম্ভ করছিলা। কিন্তু শেষ পর্যন্ত আপনার সবর দুয়ায়, আপনার সবর আশীর্বাদের দুয়ায় আমার লগে ফারছইন না, শেষ পর্যন্ত বাদ দিছইন। এমনও করছইন কালীগঞ্জ বাজারও আমারে দেখিয়া গালাগালি আরম্ভ করছেন, আর তার লুঙ্গি এখন বড় মারাত্মক লুঙ্গি ভাই সকল আপনার ধরে আমি তুলিয়া ধরমু। এই মহাশয়ের ছবি, এই মহাশয়ের সবকিছু বিগত দিনত সবকিছু নারী নক্ষত্র একদম তার জড়িবুটি সবকিছু আমার কাছে আছে, মজুদ আছে, সবকিছু দরকার হইলে সবকিছু তুলিয়া ধরমু। কিভাবে সমাজের লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, কুলসিত মানুষে নির্যাতন করিয়া আইতরা, যুগ যুগ ধরিয়া মানুষে কষ্ট দিয়া আইতরা, দুঃখ দিয়া আইতরা, এটার দরকার হইলে আমি সব তুলিয়া ধরমু। আমার বিরুদ্ধে ওরকম কালীগঞ্জ বাজারও শেষ পর্যন্ত কান একটা লুঙ্গি আছে, তাই দরকার হইলে লুঙ্গি উঠাই দিন চেষ্টা কেন, আমারে গালাগালি মুখ হাতারে দিয়া আমারে গালাগালি করছই। এবং আমি যখন দেখছি আমার মা বাবা তুলিয়া তাই গালাগালি আরম্ভ করে দিয়েছেন, আমি কুকুর বুঝিয়া মুগৈর এত লওয়া জানি, আমি ক্যামেরা ধরে লিছি, টান ভাই না চাই আমি ক্যামেরা ধরছি, আর ক্যামেরা ধরতে সময় আমিও কইছি তুইও যদি তোর এক বাবার এক মায়ের সন্তান হইয়া থাকস, আওলাদ হইয়া থাকস, আমিও ক্যামেরা ধরছি, ক্যামেরা লামাইতাম না এবং গোটা পৃথিবীর মানুষে দেখাইমু তুল উঠা লুঙ্গি। তখন বুঝিয়া লুঙ্গিটা ছাড়িছে এবং আরো কিছু ঘটনা করাইতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত সব শক্তি প্রয়োগ করিয়া আমার লগে আর বাদ দিছে। এখন গিয়া লাগছে নিরীহ মৌলানা হলর লগে, নিরীহ মানুষের লগে লাগাবাজা করছে, যারা আত্মসম্মান আছে, যারা মুগৈর এত লোয়া জানে কিন্তু সম্মানে এত লয় না, মুগৈর টানটানোর লগে লাগছে। আর গতকাল ঘটনাটা কালীগঞ্জ বাজারও ঘটাইছে, এমন ঘটনা ঘটাইছে, একবার গালাগালি করছে, খালি হোক দুষ্টা গীতা মৌলানা সাহেবর দুষ্টি, এটা আপনারা কইবা, মৌলানা সাহেবর পরিচিত মানুষ ওই ব্যক্তি, তাই বয়াত আসলে এক জায়গাত এক দোকানের সামনে দিয়া ফুটপাত আঠিয়া যার ওই ব্যক্তি যাইতে সময় কইসা, ও অমুক সাহেব আপনি ভালো আছেন, মাস্টার সাহেব আপনি ভালো আছেন, আসসালামু আলাইকুম। ওটা উনি কি তার দোষ, উঠিয়াও কইছে তুমি অমুক, তুমি বেঈমান, তুমি হতা, তুমি এইনি, তুমি সেইনি কইয়া তার যা কিছু গালাগালি আছে, গালাগালির ডিপ্লোমা লই লিছে, তো গালাগালির ডিপ্লোমা লইয়া বয়াত, এটা যুগ যুগ ধরিয়া মানুষকে অকৈত্য ভাষা যেটা মনে হয় ওটা মুখে দি যা ভাষা হোক না কেন প্রয়োগ করে, ব্যবহার করে। অঞ্চলের মানুষে মাতে না, মানুষে মনে করে যেন আমরা কালীগঞ্জ অঞ্চলের মানুষে তো মুফরোর উপরেও চেপ পালাই না, কই বাদ জায়গাত চেপ পালাইতাম কি, ছাড়িয়া দিলেন ওটা করে সুয়াং করছেন, সুয়াং বাড়াইছেন, সাথে তুলি লিছেন। এখন প্রতিবাদ না করিয়া, প্রতিবাদ কর্তা যদি মূলত থাকিয়া, আসলে কালীগঞ্জ অঞ্চলের মানুষ নিরীহ মানুষ, শান্তপ্রিয় মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এর মধ্যে একজন কুলাঙ্গার বার হয়ে গেছে গিয়া, মানুষে মনে করছিল খাম নাই বাবারে, ইগুর মুখ লাগবার খাম নাই, কারণ যে মানুষ ম্যানেজ করা হে জানে, অঞ্চলের মানুষে ম্যানেজ করিলে টাকা দিয়া, বাদ বাকি সব কিছু ম্যানেজ করিলে টাকা দিয়া, আর মানুষও ম্যানেজ হয়ে যায় খাম নাই বা কইল করবার। কারণ আমি আগেও কইছি, ও সেকেন্ড তো বাবাও টাকা জানে, সেকেন্ড তো আপনার খানো দৌড়া জানে, এমন মানুষ, এমন ব্যক্তিত্ব, কোয়ালিটি মানে স্কয়ার কোয়ালিটি। ও সালাম করাটা যদি তার অন্যায় হইয়া থাকে, ও সালামের পরিবর্তে খুব গালাগালি করছে, পরে দোকানদার মানুষে আইয়া একজনে আইয়া আঞ্জা করে ধরিয়া তার একটা দাইয়া দিছিল, কইছে যাও রে বা তুমি যাও, গিয়ার বা এই নাসি না তো এবার হয়ে গেছে গিয়া এই নিশে। আবার 2-3 মিনিট পরে আবার ঘুরিয়া আইছে ও ব্যক্তি, আইয়া আবার মৌলানারে গালাগালি করছে। এটা বর্তমান সভ্য সমাজও কতটুকু যুক্তিসঙ্গত আপনারা বিবেচনা করবা। আর এরকম যদি কালীগঞ্জ অঞ্চলের ভিতরে যে কোনো জায়গা যদি এরকম ঘটনা ঘটে, এটার প্রতিবাদ করা দরকার কিনা, না খালি শুধু নিজে গিয়া আজানোর সাথে সাথে মসজিদে গিয়া পাবন্দি নামাজ পড়িয়া আওয়ার নাম ও ইবাদত। আমি আর বেশ কিছু হইয়ার না, আমি আপনারা
আপনারা কমেন্ট আপনারা কমেন্টর সম্মান দিয়ে আপনারা কমেন্ট আমি পড়ি। এর আগে আমি কিছু ফোন করিলাই কালীগঞ্জ অঞ্চলের বিশিষ্ট মানুষ সকল আসেন, যারারে আমি আমি তান্দানা মূল্যবান সময় নষ্ট করাইয়া আমি তান্দানোর প্রতিক্রিয়াটা লই। তেন কিতা কইবা এই বিষয়ে? आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है। আচ্ছা, প্রথমে একজনকে আমি ফোন করছিলাম, আইনুল হক চাচারে ফোন করছিলাম, যাই রব্বানিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের একজন টিচার আসলা, বর্তমানে গর্গবিন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক এবং তাই জমিয়তর লগে জড়িত আছেন। তার প্রতিক্রিয়াটা লওয়ার চেষ্টা করছিলাম, তাই বিজি দেখি আর দেখি আবার কল করিয়া না হয় অন্যরে ফোন করবো, তাই বিজি। তারপরে আমি ফোন করি কালীগঞ্জ অঞ্চলের বাগবাড়ি পংশঙ্কর গ্রামের শঙ্কর ঠাকুরে আমি ফোন করি। দেখবা আপনারা তার প্রতিক্রিয়া, নিশ্চয় আপনারা শুনবা দেখবা। অন্য একটা কলত তাই ব্যস্ত, তাহলে আমি আরেকটা ফোন করি আমরা কালীগঞ্জ অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ তৈয়বুর রহমান চৌধুরী সাবরে আমি ফোন করি। তাই উঠাইছেন ফোন। আসসালামু আলাইকুম স্যার, আমি লাইভও আছি, আপনি ভালো আছেন না? স্যার, আপনার আগেও কিছু আমি আলাপ করছি এবং আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। আর তো যে গতকালকে কালীগঞ্জ বাগবাড়ি মাদ্রাসার মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক তথা বাঙ্গার হুজুর মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেবের লগে যে ব্যবহারটা গতকালকে, আমরা এখনো নাম ধরতে পারি না যেহেতু এখনো এফআইআর হইছে না স্যার, বুঝছেন? নাম ধরতে পারি না। এই যে ঘটনাটা ঘটিছে আসলে জমাইয়া কিতা বলতে কি ঘটনা ঘটছে বা কিরকম ঘটছে কিছু জানি না। আমি একটু আগে আপনার ফেসবুক পেজে জাস্ট ওটা সম্পর্কে কিছু দেখছি, কিন্তু সে করছে কিরকম করছে কি হয়েছে জানি না। তবে একজন মৌলানার সঙ্গে দুর্ব্যবহার করা, মৌলানা বলতো আমরা রইলা গিয়া বর্তমান করে নবী অকলর বাদে মৌলানা হলো রইলা গিয়া আমরা নবী অকলর ওয়ারিস, আর কোন মৌলানা দুর্ব্যবহার করা এত বড় মারাত্মক কথা। আর আমরা মুসলমান সকলে আমরা জানি বা আমরা যে মুসলমান কোন মৌলানার কোন দোষ থাকলে কিয়ামতের দিনও তাদের আলাদা ভাবে তাদের বিচার করা হইব, পর্দার আওড়ে মানুষ মানে সাধারণ মানুষের সামনে নাই। জানি না মৌলানা আতাউর রহমান সাহেবর লোকে খেনে হইছে, গীতা লাগি হইছে বা কে পড়ছে কিছু জানি না, কিন্তু এরকম একটা ঘটনা যদি ঘটে এটা বড় নিন্দনীয় এবং এটা দাঁড়াইয়ার, এবং এটা যদি হইয়া থাকে তার উপযুক্ত একটা বিচার সবার কাছে যাইয়ার যাও, সামাজিক ভাবেও এটার বিচার যাইয়ার। স্যার, উপযুক্ত যে বিচার চাইত্রা বা সোশ্যাল মিডিয়াত জোর তুলত্রা কমেন্টর, বুঝছেন না? গতকালকে ঘটনাস্থল খবর আমি পাইছি, আমি খবর পাইছি এবং সঠিক তথ্য প্রমাণ লইয়া একদম বিস্তারিত আমি আপডেট দিমু। দেখবা সবে ঘটনা কতটুকু সত্য এবং মানুষের মতামত আমি লইমু, মানুষের বক্তব্য লইয়া আমি সঠিক জিনিসটা তুলিয়া ধরবো। ঘটনাটা যেটা হয়েছে এটা আপনিও কইতা আসলা না, দেখছেন না বা জানছেন না, আমিও শুনছি। আর আজকে শুনলাম যে ঘটনাস্থল প্রায় মানুষ 50-60 জন মানুষ ওখানে উপস্থিত আসলা। এরকম একটা ঘটনার যে প্রতিবাদ করলা না, যে মানুষ আসলা, যারা আসলা কেন এর আর কিতা বিবেকের মৃত্যু হয়ে গেল না কিতা স্যার? আসলে সব কিছু মানুষের বিবেক না, মানুষ অনেক সময় অনেক জিনিসও আজকের বর্তমান যে পরিস্থিতি আছে মানুষের শুধু নিজের যান বাঁচানিতে থাকে, যে একটা জিনিস জেনে দেখিয়ে করার সাহস মাঝে হয় না। বর্তমান যে সামাজিক অবস্থা যে জায়গা পৌঁছিছে, এই জায়গা মানুষে একটা ডেড বডি দেখলেও পরিবার দেখলে মানুষ সব দিয়া যায় কি বলেন আমি তারও গেলে নিয়ে বিপদ করব, কিন্তু এই বিষয়গুলারে প্রশ্রয় দেওয়া তো যায় না। এখনো যেসব আইন আছে, সামাজিক বিচার ব্যবস্থা আছে, সব কিছু আছে। প্রকাশ্য বাজারও একজন মৌলানা, একজন মাদ্রাসার নাম করা তার লোকে দুর্ব্যবহার করবো, এটা কোনোভাবে মানিয়ে দেওয়া যায় না এবং এটা নিন্দনীয় এবং ধিক্কার জানাইবার দিক। এবং আশা করবো যারা সমাজ প্রতিপত্তিশালী আছেন বা আইডি ভাবে যারা সক্ষম আছেন তারা এটার প্রক্ষেপ করবা এবং এটার উপযুক্ত একটা ব্যবস্থা নিবা। আর আসলেও তো কালীগঞ্জ অঞ্চলের যে ঘটনা অভিযুক্ত যে অভিযুক্ত তাইনত ব্যক্তি যে তাইনত কালীগঞ্জ অঞ্চলের মানুষ অত্যন্ত শান্তপ্রিয়। এর মাঝে যে
ঘটনাটা যেটা ঘটছে, যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে তাই তো ফেরাউন আমি উপাধি দিছি তানে, ফেরাউন বা কুলাঙ্গার কালীগঞ্জ অঞ্চলের অত শান্তপ্রিয় একটা অঞ্চলের বদনাম ও যে নিজেও তুলিয়া দরিয়ার। আতাউর রহমান সাহেব বাঙ্গার হুজুর আমার খুব ভালো পরিচিত, এবং যেহেতু বাগবাড়ি মাদ্রাসা একটু সম্পর্ক আছে, তবে প্রায় সময় আইন সামাজিক ভাবে বা ধর্মীয় ভাবে বা ইসলামী শিক্ষার দিক দিয়েও বেশ উচ্চ স্তরের মানুষ, এবং মাতপতায় তার ধরনের খুবই শান্তশিষ্ট মানুষ, এবং তার লগে অন্য কোনো হইলে হয়তো তাই নিয়ে এত উগ্র জবাব দিতেন, এটা হয়ে গেছে পানিয়া দেওয়া গেল অনেক, কিন্তু আতাউর রহমান সাহেবের সঙ্গে এরকম ব্যবহার যে তাই খুব শান্তপ্রিয় মানুষ, আর তার সঙ্গে এরকম কেউ দুর্ব্যবহার করছে, এটা যেন মানা যায় না। মানা যায় না। জি। ঠিক আছে, এটা ব্যাপারে প্রতিবাদ জানানি এটা দরকার কিনা আপনার মতে কি আছে? এটা তো প্রতিবাদ হইতো, প্রতিবাদ যদি না একজন আলিমুল লোকে দুর্ব্যবহার করিয়া যদি একজনে এটার কোনো মানে প্রতিবাদের সম্মুখীন না হয়, আর আমরা সাধারণ মানুষ, আমরা তখন রাস্তাঘাটে চলাফেরাও বন্ধ করা লাগে। চিন্তা করেন এই ব্যক্তির বিরুদ্ধে এই যে অভিযোগ, মৌলানা আতাউর রহমান কাসিমি মৌলানার লগে এই যে দুর্ব্যবহার, এই দুর্ব্যবহার যদি সত্যি হইয়া থাকে তাহলে আম মানুষে, নিরীহ মানুষে বিগত দিনে এই মানুষের কাছ থাকিয়া যে দুর্ব্যবহার পাইছে এগুলা সত্যি প্রমাণিত হয়ে যার গিয়া। আশা করবো এটার সুবিচার হইব, সামাজিক ভাবে হোক, আইনি ভাবে হোক, যেভাবে হোক সুবিচার হইব। সামাজিক ভাবে নু ম্যানেজ করিলে সবকিছু স্যার তো বুঝিয়ার না কে করছে বা কিভাবে হইছে, তার কতটুকু লম্বা হাত আছে জানা নাই, কিন্তু লম্বাও হাত হোক না কেন সবসময় ন্যায়ের পক্ষে, সত্যর পক্ষে রাখতাম, ন্যায়ের পক্ষে কথা হইতাম, ওটাও আমরা আদর্শ, ওটাও আমরা মানে এর চেয়ে বেশি তো কিছু করার হয়তো ক্ষমতা নাই। জি আচ্ছা, আপনার মূল্যবান পরামর্শ লাগিয়া, আপনার মতামত তুলিয়া ধরার লাগিয়া আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ। তো আপনারা মতামত শুনলা আমরা কালীগঞ্জ অঞ্চলের সোনাতুলা গ্রামের টিআরসি তৈবুর রহমান চৌধুরী সাহেবর মূল্যবান মতামত তুলিয়া ধরলাম। এখন আইসাই জমিয়তর একজন কর্মী, জমিয়তর জেলা জমিয়তর এক ব্যক্তি বিশেষ স্থান, তাই এখনো ব্যস্ত আছেন। এরপরে আমি আরেকজন কালীগঞ্জ বাগবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে তিনি বয়োজ্যেষ্ঠ শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য শঙ্কর ডাক্তার নামে পরিচিত। শঙ্কর ডাক্তার কিছুক্ষণ আগে আমি তার লগে কথা করছি, তাই কইছেন যে তার প্রতিক্রিয়া, তার মূল্যবান বক্তব্য তাই তুলিয়া ধরবা, এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে তাই নিন্দা জানাইছেন, এবং তাই বর্তমানে অসুস্থ থাকলেও রোগাক্রান্ত, মানে বার্ধক্যজনিত রোগে তাইনো এমন বেশি শরীর বালা নাই, তার সুস্বাস্থ্য কামনা করি, তাই বালা থাকুক, সুস্থ থাকুক, সব বালা থাকুক, সুস্থ থাকুক, এর লগে তাইনো বালা থাকুক। আমরা কলটা যদি রিসিভ করেন তাহলে তানো প্রতিক্রিয়াটা লইলিম, আপনারা থাকবে, এবং আপনারা মূল্যবান কমেন্ট আমি অবশ্য পড়িয়া শুনাইমু। আপনারা যারা মূল্যবান কমেন্ট করছেন আমি একজন করিয়া আমি পড়িয়া শুনাইমু। দুইজনকে ফোন করছি, দুইজনের মধ্যে একজন বিজি এবং একজন তাহলে আপনারা মূল্যবান কমেন্ট গত ভিডিওর যে কমেন্ট করছেন আপনারা, এবং এখন বর্তমানে যে লাইভটা চলে লাইভের কমেন্ট আমি পড়িয়া শুনাইমু অবশ্য। তো আমি কইছি সর্বপ্রথম কমেন্টটা আপনারা দেখরা আমি লেখছি, অপেক্ষা করুন, বিস্তারিত আসছে পরবর্তী প্রতিবেদনে। তারপরে শাহাবুদ্দিন ভাই কইছেন যে ব্যবহারে বংশের পরিচয়। জি ভাই, আপনার মতামতটা পাইছি। তারপরে নাসির আহমেদ ভাই কইছেন এই মানুষকে ধিক্কার জানাই। শাহাবুদ্দিন ভাই, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। এই মানুষকে ধিক্কার জানাই, একজন অত বড় আলিমরে অপমান করা মানা যায় না। তারপরে শহীদ আহমেদ, আসসালামু আলাইকুম, এই সংবাদে যতটা দুঃখ পেয়েছি তার চেয়ে বেশি শান্তি পাওয়ার মতো সংবাদের অপেক্ষায় আছি, অর্থাৎ ও মানুষটারা দেখতে চাইতরা। শহীদ ভাই কইছেন, থ্যাংক ইউ ভাই। শহীদ ভাই, আপনারা ফেসবুকে যেভাবে ধিক্কার জানাইতরা, প্র্যাকটিক্যালও যদি এলাকার মানুষে ডাক দে, আপনারা পরামর্শ চায়, আপনারা ডাকায়, তাহলে আপনারা আইবানি।
তারপরে শাহাবুদ্দিন, অপেক্ষায় থাকলাম। শাহাবুদ্দিন ভাই কইছেন অপেক্ষায় থাকলাম। জি ভাই, আমি যতটুকু সঠিক তথ্য প্রমাণ পাইমু আমি তুলিয়া ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে কইছেন শফিউল আলম চৌধুরী সাপ্পু, শফিউল আলম চৌধুরী সাপ্পু, তাই না আমার কইছে, তাই কমেন্টও কইছেন কইন কইন খে ভাই নাম কিতা, তাই জানতে চাইছিলা খে ভাই নাম কিতা। ভাই অপেক্ষা করেন, সব কিছু বিস্তারিত ভাবে আইব, পুঙ্খানুপুঙ্খ ভাবে আইব, আমি তুলিয়া ধর্ম অবশ্য। অপূর্ব দাস, অপূর্ব দাসে কইছেন, থ্যাংক ইউ অপূর্ব দাস ভাইয়ে কইছেন হুজুরে দেখিয়া মনে হয় খুব সহজ সরল সুজা, এরকম যে কাজটা করেছে, খারাপ কাজ করেছে, মাফ চাওয়া লাগবো তার। দেখুন ভাই, আমি আগেও কইছি, এখনো কই আর বারে বারে কই, আমরা খালিগঞ্জ অঞ্চল তথা গোটা বরাকবেলি এটা হইল গিয়ে একটা শান্তির দ্বীপ। বরাকবেলি, বরাক উপত্যকার মানুষ শান্তির দ্বীপও আছি আমরা, শান্তির দ্বীপও অশান্তি লাগাইতে চাই, এরকম কুলাঙ্গার অকল আসেন। এই দেখুন এর প্রমাণ হইল গিয়া অপূর্ব দাস আমার এই বাইরে আমি ধন্যবাদ জানাই, তেহে দিলসে শুক্রিয়া জানাই ভাই। আমরা জাতি ধর্ম ভাষা নির্বিশেষে আমরা প্রতিবাদ যদি করি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুকিয়ে দাঁড়াই, তাহলে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো আশা করি। অন্যায়ের বিরুদ্ধে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা নির্বিশেষে আমরা রুখতে লাগবো, দাঁড়াইতে লাগবো, তখনও আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো বলে আশা করতে পারি। আমার এই ভাই ইলেকশন অপূর্ব দাসে ইলেকশন হুজুরে দেখিয়া মনে হয় এই হুজুরের জায়গায় যদি কোনো সাধু সন্ত মানুষ হইতা, তাহলেও আমরা রুকিয়া দাঁড়ানি দরকার। যে কোনো মানুষ হোক, যে কোনো মানুষ হোক, সাধু সন্ত মানুষ হোক কোয়া, চাহে আম মানুষ হোক কোয়া, চাহে মহিলা মানুষ হোক, চাহে পুরুষ মানুষ হোক, চাহে যুবক মানুষ হোক, চাহে বৃদ্ধ মানুষ হোক, মহিলা মানুষ হোক, যেও হইবে না কেন, অন্যায়ের প্রতিবাদে আমরা রুকিয়া দাঁড়ানি আমরার দায়িত্ব, আমরা কর্তব্য। যদি আমরা মনে করি লাই, তাহলে আমরা সমাজটা সুন্দর পাইতে পারি। তারপরে কইছেন সোহেল লস্কর ভাই কইছেন এই কুলাঙ্গারের উপযুক্ত বিচার হতে হবে, না হলে আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। তো সোহেল লস্কর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, তেহে দিলসে শুক্রিয়া। তারপর কমেন্ট করেছেন জানাদ আল সিন্ডিক, তাই কইছেন আমার হেকিম চাচা লকদাসর, ওটাও তো কিয়ামতের আলামত, এতে কষ্টের কোনো কারণ নেই, সময় একদম অন্তিম, মানুষ অনেক বেশি তাড়াহুড়ায় আছেন, কেউ কাউকে দোষারোপ না করে এগিয়ে যান, পিছনে তাকাবার কাহারও সময় নেই। অল দ্য বেস্ট চাচা। তো আপনার মানসিকতার উপরে আপনি লিখিছেন আপনার কমেন্ট, আপনারও ধন্যবাদ, আপনার মানসিকতার আমি স্যালুট জানাই। তো এরপরে কইছেন এমডি হারুন ভাই কইছেন এই ফেরাউনের নাম প্রকাশ করুন। তো আপনার কমেন্ট আমি পড়লাম, আপনাকে ধন্যবাদ। তারপর জুবাইর খান, এই কুলাঙ্গার ফেরাউনের নাম তাড়াতাড়ি প্রকাশ করুন, জুবাইর ভাই কইছেন। তারপরে আবার আরেকজনে কইছেন নাজিমুদ্দিন ভাই কইছেন আল্লাহ তাআলা যেন হুজুরকে দ্রুত সুস্থতা দান করেন। নাজিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবরে আমি সালাম করছি হইলা, এখনো করিয়ার জনে জনে করতাম পারিয়া না, মাঝে মাঝে আপনারা সালাম করবো, এতে বাকিরাই আপনারা খারাপ পাই না জানি বলে তাই সাইয়া সাইয়া সালাম করে, এরকম নাই ভাই। আর সালাম লইয়া কোনো মানুষকে যদি সালাম করে আসসালামু আলাইকুম এখনো কইয়ার, ও যে সালামর বিরুদ্ধে প্রতিবাদ করছেন আপনি, সালামর বিরুদ্ধে গোত্র জ্বলে, শরীর জ্বলে, গাত জ্বলে, চুলকানি লাগে, খারার জানেননি সালামর বিরুদ্ধে চুলকানি উঠে, আপনারা বুঝরা। যদি কোনো মানুষের সালাম করে এর অর্থ হইল গিয়া আসসালামু আলাইকুম, এর অর্থ হইল গিয়া স্রষ্টায় আপনার উপরে শান্তি বর্ষিত করুক। নমস্কার যদি করে কোনো মানুষে, তাহলে এটা আশীর্বাদ দিল। নমস্কার যদি কোনো মানুষকে করে, এতে দুশ্মন হইতে পারে, মতামত অমিল থাকতে পারে। সালাম এবং নমস্কার দোয়া আদাব যদি করে, তাহলে ও মানুষটা, আমি যদি আপনারা সালাম করি, তাহলে আমি আপনার দুশ্মন হইলেও তো আমি স্রষ্টার পক্ষ থাকিয়া আমি স্রষ্টার কাছে দোয়া করলাম যে আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নমস্কার করলেও সেম আমি আপনারা কইলাম যে স্রষ্টায় ভগবানে আল্লাহ ঈশ্বরে যে নামে ডাকি না কেনে আপনারা তাই শান্তি বর্ষিত করুক, ওটাও তো নানি অর্থ। তাহলে এখানে দুশ্মনের কিতা আছে, যদি সালামর আলেখ না উলো ওয়াজিব তো নানি, সালাম করা সুন্নত এবং সালাম গ্রহণ করা ওয়াজিব। এত বড় কুলাঙ্গার নি, স্রষ্টার বিধান তাকিয়ে বড় হয়ে গেছ নি যে সালামর বিরোধিতা করিলে, এখন আলিম রে তুমি গালিয়াই লিলাই, মাটির তলে জায়গা হইতো নাইনি, মাটির নিচে যাইতাই না নি। ফেরাউনের মতো বেটা এখনো মিশরের মিউজিয়ামে আসইন, তান শুকনা সুটকির মতো এখনো আসইন টাইম। মিশরের
মিউজিয়ামও রাখা আছে, সুটকি হইয়া আসইন যে ব্যক্তিয়ে পৃথিবীর টাইম জিন্দা থাকতে জীবিত থাকতে টাইম খুদাই দাবি গসলা এটা ভুলি গেছেন নি? পৃথিবীর থাকছেন না, কেউ থাকতাম নাই। আলিম সমাজ চিনো, আলিম সমাজ জানো, আলিম সমাজের সামনে রাখিয়া আমরা আল্লাহ তাআলার কুদরতর ফাওত আমরা শ্রদ্ধা করি। একজন মৌলানারে সামনে রাখিয়া, একজন আলিমরে সামনে রাখিয়া ইমামতি দিয়া স্রষ্টার কুদরতি ফাও আমরা শ্রদ্ধা করি, সেজদা করি। আলিম সাধু সন্ত মানুষের সম্মান করা, উপযুক্ত সম্মান করার দায়িত্ব প্রত্যেক মানুষের। আর বাজারও মার্কেট প্লেসও তাও আবার পাবলিক প্লেসও মার্কেট প্লেসও ইকানো যে অপমান করা হইল, অসম্মানিত করা হইল, এটা ভাষা মানে আমার মুখ দিয়া গালিয়ানির ভাষাটা বাইরন না। যদি অফ ক্যামেরা হইতো কিছু মনে হয় গালিয়ানিলা মনে, গালাগালি কিছু করতে পারলাম মানে বড় বড় এক দুই টুকরা। এখানে এই যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম ভালো মানুষের অভাব নাই। আর শিশু, বাচ্চা, গৃহবধূ, মহিলা, বুজুর্গ সব বয়সী মানুষ এখানে আসেনি কেন, যে তা মনে হয় যা তা বাক্য উচ্চারণ করা যাইতো না, যার কারণে একটু রেস্ট্রিকশনও আছে, পারিয়ান না। যাই হোক ভাই, আমি আরো কিছু পড়ি। কামরুল ইসলাম ভাইয়া কইছেন ভাই অপেক্ষায় আছি, তো তারপরে কইছেন রুহুল আমিন ভাইয়া কইছেন এই হুজুরকে ভিডিওতে আমি প্রথম দেখলাম, উনাকে দেখে আমার অনেক মায়া লাগতেছে, দেখলেই বুঝা যায় উনি একজন আল্লাহ তাআলার মানুষ। আলিম উলামাদের সাথে যারা বেয়াদবি করে নিশ্চয় ওদের জন্মসূত্রে কোনো না কোনো সমস্যা আছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। ফেরাউনের হেদায়েত নসিব হইছে না ভাই, আপনি হেদায়েত তোর দোয়া গান করবা না, আমার বাসায় হইয়ার আর কি জানি না আলেম সমাজে আমার এই মাতিগান গ্রহণ করবা কিনা। ফেরাউনর হেদায়েত নসিব হইছে না। আর হেদায়েত তখন নসিব হয় যখন মানুষ তার নিজের তাকিয়া বদলিবার চেষ্টা করে, পরিবর্তন হওয়ার চেষ্টা করে। ইটা ফেরাউন কল 5-7 হাজার মানুষের আয়ু লইয়া ইটা দুনিয়ায় তো আইন, ইটার লম্বা হায়াত থাকে, এটা বাঁচইন বেশি। তারপরে লেসন আব্দুর রহিম ভাই কইছেন প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয় আপনার মাধ্যমে নিউজগুলো দেখতে পাই, আপনি তো একজন প্রচারক, তাই কোন জায়গায় আমরা বসবাস করছি। আসল কথা হচ্ছে আপনাকে বলি, দুনিয়া কায়েম হবে কবে হবে, দুনিয়া কায়েম কবে হবে? আর এই একটা কথা, একটা তথ্য দেখে মনে হয় মানুষের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে দুদিনের দুনিয়া মুসাফির হিসাবে। আমরা সবাই আছি, সব ধরনের মানুষ, জাতপাত নির্বিশেষে সবার পরে আমরা মানুষ। কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য সমাজে দুর্বল হতে যাচ্ছে, টাকা পয়সা দিয়ে সম্মান মর্যাদা কিনা যায় না। আমি অনুরোধ রাখবো বদরুল ভাইকে পরবর্তী ভিডিওতে ওই মানুষটাকে ভুল স্বীকার করতে দেখতে চাই। তো আব্দুর রহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শ, আপনার মূল্যবান পরামর্শ তুলে ধরার জন্য। তারপর হাসিম আহমেদ, এই জায়গায় কি তার প্রতিবাদ করার জন্য কোনো মুসলমান ছিলেন না? মানুষ ছিলেন না, ওটা কইন ভাই, মুসলমান নয়। আমরা সব মানুষ। নজরুল হক TRS ভাই হইছেন আসসালামু আলাইকুম, আমি একজন বাঙ্গার মানুষ। হযরত মাওলানা আতাউর রহমান সাহেবকে যে বা যারা অপমান করেছে, যদি মানুষের সামনে অপমান করা হয় তাহলে এই ব্যক্তির মানুষের সামনে বিচার করা উচিত। আর যদি মানুষের সামনে অপমান না করা হয় তাহলে এটাকে চুপিয়ে বিচার করা উচিত। ভুল সবারই হতে পারে ভাই, মানুষের সামনে করা হয়েছে। কয়সার আলম নেভি, সালাম শুনলে ইবলিসের রক্তে চুলকানি হয়। আমার কয়সার আলম ভাইয়া কইছেন, কয়সার আলম নেভি ভাইয়া কইছেন সালাম শুনলে ইবলিসের রক্তে চুলকানি হয়, আর সে এই ইবলিসের বংশদূত। এমন ইবলিস এই আধুনিক জগতে চিহ্নিত করা সচল সমাজে প্রয়োজন। এমন ইবলিস ধ্বংস হোক যে নাকি সালাম করলে নবীজির উত্তরসূরি আলিমকে অপদস্থ করে। ধিক্কার ও বদদুয়া জানাই। আমার শঙ্কর হককে ফোন করছেন।
কাকু নমস্কার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার লাইভ জুড়ি গেছেন গিয়া বাগবাড়ির প্রাক্তন সভাপতি শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য শঙ্কর ডাক্তার, যিনি অসুস্থ, বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ। তারপরও এই বিষয়ে আমি কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার মূল্যবান বক্তব্য, মূল্যবান কথা তিনি তুলে ধরবেন। তো শঙ্কর কাকু ভালো আছেন জানি? আছি মোটামুটি ভালো। আচ্ছা, দেখরা নিশ্চয় আমি একটা প্রতিবেদন করছিলাম 2 ঘন্টা আগে, প্রায় 12-14 হাজার মানুষে দেখছেন এবং বর্তমানে লাইভ দেখরা মানুষে কয়েক হাজার মানুষ, প্রায় 3000 মানুষ আছেন বর্তমানে লাইভ। আচ্ছা আচ্ছা। ঘটনাটা হয়েছে গিয়া বাগবাড়ি মদিনাতুল্লুম বাগবাড়ি মাদ্রাসা, ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম মাদ্রাসা, দেওবন্দের পরে স্থাপিত এই মাদ্রাসা। আমার তাকিয়া হাজার গুণে আপনি বেশি ভালো জানেন মৌলানা আতাউর রহমান কাসিম সাহেব। আর লগে খালিগঞ্জ বাজারও পাবলিক প্লেসও গতকালকে যে ঘটনাটা ঘটছে, যার পরিপ্রেক্ষিতে গতকালকে তাই সারা রায় তাই তো নিরীহ মানুষ, সারা রায় তাই অপমানিত, ওই অসম্মানিত, একবার না 2বার ঘটনা ঘটাইছে। খুব বেশি অকৈত্য ভাষায় গালিগালাজ করছে এবং তানে রুকিয়ে আইছে মারবার লাগিয়া। আর এর পিছনে রাজনৈতিক হিংসা শোনা গেছে। তাই রাত্রে চিন্তা ভাবনা করিয়া সকালে আসিল মাদ্রাসাত, তার এক্সাম আসছিল বাচ্চারার, আর সুগার 350 সুগার গেছে গিয়া এবং বিপি হাই হইয়া মাদ্রাসাত তাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মাদ্রাসাত পড়ে গেছেন। পরে পরবর্তীতে খালিগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে তানে লইয়া হয়েছে, সুই সেলাইন মারিয়া ডাক্তার দেখাইয়া আরো প্রায় 1800-2000 টাকার ঔষধ তানে দিয়া তানে ফাটানি হয়েছে বাড়িতে। এখন তাই অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খালিগঞ্জ অঞ্চল একটা নিরীহ অঞ্চল, শান্তপ্রিয় মানুষ, গোটা বরাক উপত্যকা হইল গিয়া শান্তির দ্বীপ। আর এই যে খালিগঞ্জ অঞ্চল 2-1 মানুষের কারণে মানুষ কিতা চলতো নানি, বা আপনি কিতা কইবা, আপনার প্রতিক্রিয়া কি? যেমন ঘটনাটা তো অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার বাগবাড়ি মাদ্রাসা যেটা, এটা আমার প্রতিবেশী এবং বাগবাড়ি মাদ্রাসার সঙ্গে আমরা একটা আর্থিক সম্পর্ক আছে। আমি কিন্তু হায়ার সেকেন্ডারির লগে আমরা একটা আর্থিক সম্পর্ক আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের লগে আমরা একটা সম্পর্ক আছে। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের যদি কেউ অপমানজনক কিছু করিয়া থাকে, আমরা এটা সবদিন অধিকার জানাই। আজকে অত্যন্ত দুর্ভাগ্য, আমার হাইলাকান্দির মেসাব অত্যন্ত নিরীহ মানুষ, বাঙ্গার মেসাব, বাঙ্গার মেসাব অত্যন্ত নিরীহ মানুষ এবং দীর্ঘ বছর ধরেও তাই না এই অঞ্চলে আসেন এবং উনি ব্যক্তিগতভাবেই সমস্ত মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক আছে ওনার। যার লাগে কিন্তু একটা সহজ সরল মানুষ এবং উপরওয়ালার উপরে বিশ্বাসী মানুষ, তার যদি জীবনে কোনো আঘাত পায়, সেই আঘাতটা সহ্য করতে পারে না এবং না করার ফলেই তার আজকের দিনের প্রতিক্রিয়া করছে। আমি সোশ্যাল মিডিয়ায় এই সংবাদটা শোনার পরেই আমার কাছে খুব আন্তরিক ভাবে আমি আঘাত পেয়েছি। এবং আমাদের কালীগঞ্জ অঞ্চলটা একটা নিরীহ অঞ্চল, একটা সম্প্রীতির অঞ্চল। এই অঞ্চলে কোনো বাজে যুক্ত হইলে আমরা সব মানুষ একত্রিত হইয়া এটা একটা প্রতিবাদ করছি এবং এটা একটা ধিক্কার জানাই। সুতরাং এই মানুষ ভুলও করতে পারে, এই যদি তার ভুল শুধরাইবার মতো চিন্তাধারা থাকে, এটা জনগণের লগে মিলিয়া, প্রতিষ্ঠানের লগে মিলিয়া এটা শুধরাইতেও পারে। মানুষ তো ভুল করে। আচ্ছা কাকু, ভুলটা করতে পারে। কাকু আপনার কাছে জানতে চাইবো, একজন মানুষের লগে যদি মতামত, নীতি আদর্শ যদি অমিল থাকে, এরপরেও যদি একজন মানুষে আমি যদি আপনারে নমস্কার করি, আমি যদি করি, তাহলে তো একটা আশীর্বাদ করলাম না। আমি যদি আপনারে নমস্কার করি আর আপনারে যদি আমারে দিয়া যদি আপনার মানে মন ভালো না থাকে, তবুও তো আপনি না রে বা তুমি আমারে নমস্কার করিও না করিও তো সরিয়া যাইতে পারো। এটা পারা যায়। আর মেসাবে তো শুনছি খালি তাহলে সালাম করছেন, সালামটা তো হইলো উপরওয়ালার নামে খোয়া, যে তোমার উপরে উপরওয়ালার সদয় বর্ষণ হোক, শান্তি বর্ষিত, স্রষ্টার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত, রহমত বর্ষিত। এটা অত্যন্ত নিন্দনীয়, করা উচিত। তাও একবার না 2বার, একবার
একবার আক্রমণ করিয়া, অপমান করিয়া, অসম্মান করিয়া একবার মানুষে সরাইয়া দিচ্ছেন। একজন মানুষের দোকানদার, একজন মানুষ, তার নাম হইল রোশন ভাই, তারা ধন্যবাদ জানাই। আর বাদ বাকি কোনো মানুষেও যে 50-60 জন মানুষই কেন আসলা, আমরা খালিগঞ্জ মানুষের কিতা বিবেকর মৃত্যু হয়ে গেল নে কাকু। এটাই তো দুর্ভাগ্য, কোনো কিছু খারাপ কিছুরে যদি প্রতিবাদ করে না, তাইলে এটার এফেক্টটা তো থ্রুআউট দি সোসাইটি, সমস্ত সোসাইটি পড়ে যায়। সুতরাং সুস্থ চিন্তাধারার মানুষের সবসময় যে কোনো জিনিসে সুস্থভাবে চিন্তাধারা করিয়া এটার প্রতিবাদ মুখর হওয়া উচিত, যাতে মানুষটা যে ভুল করে বুঝতে পারে যে তার এটা ভুল। তার যদি প্রতিবাদ করাটা হয় তাইলে তো বুঝতো না তার এটা ভুল। তার লাগে আমরা মানুষ যারা এখানে উপস্থিত আছে সবারও দায়িত্ব কর্তব্য আছে। একজন ভদ্রলোকের যখন একজন মানুষের অপমান করলে তখন এটার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা সাধারণ মানুষ, সভ্য মানুষ, রুচিশীল মানুষের দায়িত্ব কর্তব্য মান্য করে। কুকুর বুঝিয়া মুগইরা তো লওয়া দরকার আছিল না? ডেফিনেটলি এটা তো ওটার প্রতিবাদ করা উচিত আছে। ভাষা দিয়েও তো প্রতিবাদ করা যায়, যে ভাষায় গালাগালি করা হয়েছে সেই ভাষায় তো প্রতিবাদ করা যায়। আমি কইলাম তার মতো এত অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তার মতো অকথ্য ভাষা কেউ ব্যবহার করতে পারতো না। তবে তো শরীরও তো বল আসিল না, টেলাই ধাক্কাইয়া কিছু একটু ধাক্কাটা জুড়ে মারলেও তো হইলেও না। ওটাই একটা কিছু তো প্রতিবাদ হইতে আছে, ভাষা দিয়া হোক আর মানসিক ভাবেই হোক, এটা প্রতিবাদ করা উচিত আছে। লোকাল মানুষ অভিযুক্ত ব্যক্তিয়ে এই ঘটনাটা একজন মৌলানার লগে করছেন। আজকে যদি একজন সাধু মানুষের লগে ঘটনা ঘটে, খালিগঞ্জের মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করতো এবং প্রতিবাদ জানাইতো, এতে প্রমাণ হইলে একজন মৌলানা মানুষের লগে যদি পরবর্তীতেও তো সাধুর পক্ষে কিছু মানুষ থাকবো না, থাকবো এবং এটা একটা প্রতিবাদ হইব। আর মৌলানা যদিও বাইরের মানুষ, বাংলার মানুষ, জি আমরা মানুষ, আজকে দীর্ঘ বছর ধরে কিন্তু আপনার লোকের চলা প্রতিবেশী মানুষ, দীর্ঘ এক যুগটা কিয়া এটা আমি জানি এটার লাগে প্রতিক্রিয়া হবে। আমি খুব মেন্টালি খুব আঘাত চাইছি, ভালো মানুষ, তার ইজ্জত নিয়ে যদি আমার থাকতে পারে না, এটা দুর্ভাগ্যজনক আমার এরিয়ার লাগে। আমি এটা আপনার চুটেলি পয়লা থেকে করলাম করি আর রহনা করলাম ভালো মানুষ হইয়া একটা প্রতিষ্ঠা লাভ করে, সমাজের প্রতিষ্ঠা লাভ করার পক্ষে যারা কাজ করে তারা যাতে সব ইজ্জতের সহিত এখানটাকে বিদায় নিতে পারে, এই চিন্তাধারা এই অঞ্চলের মানুষের থাকা উচিত। আমি একটা কথা কইতে চাই কাকু, একজন আলিম মানুষের লগে যদি এই ধরনের ব্যবহার খালিগঞ্জ বাজারও পাবলিক প্লেসে যদি দুর্ব্যবহার, অসম্মান, অপমান করা হইল, তাহলে এই মানুষের দ্বারা বিগত দিনও যে সমাজ মানুষে, নিরীহ মানুষে যা কিছু করছে, মানুষে আটতে দিছে না, মানুষে পানীয় জলের এক ফুটা পানি খাইতে দিছে না, এই যে বিগত দিনের অভিযোগগুলা প্রমাণ করলো না নিজেন, এই বিগত দিনও যা কিছু তার দ্বারা ঘটিছে, তার উপরে যে অভিযোগগুলা আছে এগুলা সত্যি। এটা তো মানুষের রিয়াকশন থেকে বোঝা যায়, একটা মানুষের চলার ধরন, গতিবিধি, কথাবার্তা, আচার ভঙ্গি, এটা থেকে বোঝা যায় যে তার লাইফস্টাইলটা কিটা। এটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায় যে তার লাইফস্টাইলটা নিশ্চয়ই সুন্দর নয় এবং সুস্থ চিন্তাধারা কোনো সময় করতে পারে না। তার লাগে এটা তার এরকম থাকা উচিত না। এখন তো সময় হয়ে গেছে, সবারও একটা সময় হয়েছে, সবার বোঝারও সময় হয়েছে, জ্ঞান আছে। এখন আপনার পরামর্শ কি, কিভাবে প্রতিবাদ করা হইতো বা কিভাবে প্রতিবাদ করলে ভালো হইব এবং একটা সুস্থ সমাজ গঠন হইব? প্রথমত আজকে আমরা যারা মাটিয়ার, আমরা যারা এই ব্যাপারে কথাবার্তা বলি, এটা তার তো একটা শুভ বুদ্ধি উদ্রেক হওয়া উচিত এবং তার যদি ব্যক্তিগতভাবে শুভ বুদ্ধির উদ্রেক হয়, এইটা ভুল সত্য যদি বিবেচনা করিলে ভুল তো আর একজনকে জোর করিয়া বোঝানি যায় না। যার লাগে এ তো নিজের থেকে রিয়েলাইজ করতো যে আমি যে ঘটনাটা করছি এটা একজন আলিমের লাগে, একজন মৌলানার লাগে, এটা কতটুকু ঠিক করছি, তার লগে যদি আমার ব্যক্তিগত একটা প্রতিহিংসাও থাকিয়ে থাকে, এটা তো আমি বহিঃপ্রকাশ করিয়া তো না, এটাই তো কোনোদিন করছি না। এইটা কোনো বিহেভিয়ারও নাই এই অঞ্চলের দীর্ঘ বছর ধরে তাই আসুন। আমরা সবাই টানে অত্যন্ত সম্মানের সহিত ইজ্জতের সহিত টানে ভালো হয়। তাও এলাকার একটা সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, ওখানোর তাই মৌলানার, আমি একজন আমাম মানুষ,
এলাকার মানুষের সিম্পেথি, এলাকার মানুষের লাস্টে একটা কথা আছে, গড সিজ দ্য ট্রুথ পার্ট উইথস। দেখো দিয়ে যত পারতে দাও, একদিন তো ওইখান থেকে নামজিম। না এই ধরনের মানুষের নু দীর্ঘ আয়ু থাকে, কারণ ফেরাউনও তো বাঁচিছে কয়েক হাজার বছর শুনছি। বাসও এখন তো মিশরের মিউজিয়ামও আছে শুকটি হইয়া। মানুষ তো দেখো, সব মানুষেরও একটা পরিবর্তন হইতে লাগে, যে কোনো বয়সের একটা পরিবর্তন হয়। পরিবর্তন হইতে না যে এটা হইয়া না হইতে পারে না, ফেরাউন তো মরার আগেও তো হেদায়েত নসিব হইছে না, তার ভুল স্বীকার করছে না। কথা হচ্ছে যার লাগে বর্তমান সমাজ কিন্তু আগের সমাজ নাই। অনকর সব সমাজের কাছে একটা বিষয় দেখতে সাধারণ মানুষ হইতে পারে, বাবা কষ্ট এটা সুন্দর নিছে না, বাবা দাদা এটা সুন্দর নিছে না, হইতে পারে তার এটা হয়তো বুঝে দেওয়া হইতে পারে, এবং তার লাগে এটা তার ব্যবস্থা করতে পারে। নিজের থেকে নিজের ব্যবস্থা করাটা ভাই মনে করি বেটার। এলাকার প্রত্যেক মানুষে যদি প্রতিবাদ মুখর হয়, প্রতিবাদ করে, ছোট বড় যে কোনো বয়সী মানুষের লগে, সাধু সন্ত মানুষের লগে, আলিম সমাজের লগে, তো তবে আমরা নৈতিক দায়িত্ব কর্তব্য প্রত্যেক মানুষের প্রতিবাদ কর্তা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগবো। তখন আমরা একটা সুন্দর সমাজ, কালীগঞ্জ অঞ্চলটা বিশেষ করিয়া একটা সুন্দর পরিবেশ, আমরা একটা সুন্দর সমাজ গড়িয়া তুলতে পারবো বলে আশা করি। তো অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দর পরিবেশ আমাদের আছে, কালীগঞ্জের পরিবেশ খারাপ এই কথাটা না, এই যে মেসেজটা, এই যে মেসেজটা, আজকের এই মেসেজটা যে যার অভিযুক্ত যদি সত্যি হয়ে থাকে, এই অভিযুক্তর ধিক্কারের ভাষা, অভিযুক্তর পরিপ্রেক্ষিতে ধিক্কারের ভাষা, নিন্দার ভাষা আমি খুঁজিয়া পাইয়া না। অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, কালকে পরশু ফুটেজ বাড়াইব, মানুষের মতামত আইব, নিশ্চয় এফআইআর হইব, অপেক্ষা করি। আর যদি হইয়া থাকে তাহলে ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রত্যেক মানুষে অন্যায়ের প্রতিবাদও বাইরে আকুয়া, অন্যায় যদি প্রতিবাদ আমরা করতে পারি তাহলে একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো। এই যে মেসেজটা যার, এই মেসেজটা তো গোটা কালীগঞ্জ অঞ্চল না, গোটা বিশ্বব্যাপী এই মেসেজটা গিয়া পৌঁছের। এবং কালীগঞ্জের নামটা, কালীগঞ্জের যে একটা নাম আছে, সুনাম আছে, এই সুনামটা তো আমরা বর্তমানে হ্রাস পান নানি। আখার কারণে পার একজন ব্যক্তির কুকর্মর কারণে, একজন ব্যক্তির মানে জ্ঞানহীনতার কারণে, একজন ব্যক্তির বাদ আচরণের কারণে এই যে মেসেজটা গিয়া গোটা ওয়ার্ল্ডে পৌঁছে। আমেরিকার থাকি মানুষে দেখরা, বাংলাদেশ থাকি দেখরা, সৌদি আরব থাকি দেখরা, কুয়েত থাকি দেখরা, প্রত্যেক বাঙালি মানুষে যার চৌকো করবো ভিডিওটা দেখবো এবং সবে নিন্দা ধিক্কার জানার। বদনামটা তো কালীগঞ্জ অঞ্চলের ওর, আর একমাত্র একজন মানুষ, একজন কুলাঙ্গারের কারণে ওর এই দুর্নামটা। এটারও পরিবর্তন হইব আশা রাখা যায়। আমি আশাবাদী যে মানুষের তার পরিবর্তন হয়, মানুষের মন মানসিকতা যখন রিয়েলাইজ করতে পারে। ইংরেজিতে একটা শব্দ আছে, নেটিভিটি ওয়ান্স ইন দ্য মেন্স অফ লাইফ ক্রাউলস টু ম্যাচুরিটি। এটা মানুষ তার ম্যাচুরিটি চেকেও সব দিকেও ম্যাচুরিটি আছে। শুনলাম বয়স তার 70-এর উপরে, আর ম্যাচুরিটি কোন সময় হইতো কাকু? অতএব বাকর দিকে যে ম্যাচুরিটি যাইব, তার লাস্ট ম্যাচুরিটিটার থেকে একটা রেজাল্টে পাইলিব। বয়স তার শুনলাম অভিযুক্তর বয়স 70-এর ঊর্ধ্বে, তাহলে আর ম্যাচুরিটি কোন সময়? মাইন্ড ম্যাচুরিটি হইতো না, ফিজিক্যালি ম্যাচুরিটি হইতো না। মাইন্ড ম্যাচুরিটি, ফিজিক্যাল ম্যাচুরিটি সময় নাই। 70-এর বাদে কিনা 40-এর বাদে তো পরে তো মানুষের শরীরের মানে হাড্ডিও তো বড় হয় না, হাড্ডিরও তো ক্যালসিয়াম কমে যায় শুনি। না, এটা সবকিছু আস্তে আস্তে ড্যামেজ হইতে থাকে। তাহলে এই মানুষটার মাইন্ড কিভাবে ম্যাচুরিট হইতো, আর কি ক্যালসিয়াম খাইতো? মাইন্ড এক জিনিস, দেখো মাইন্ড ইজ নট বডি, এটা হলো ইন্টারনাল নলেজ, ইন্টারনাল কনসেপশন। এটা ডেভেলপ করে মানুষের, যে কোনো সময় করতে পারে। একটা মানুষ 1 সেকেন্ডে তার সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারে। এটা তো ব্লাডের উপরে নির্ভর করে, সারা শরীরের রক্ত যদি তাকে হারাম। আমার ওয়ে অফ লাইফ, স্টাইল অফ লাইফ, মোটিভ অফ লাইফ, এটা সবকিছু একটা মানুষের কাছে নিন্দনীয় যদি হয়ে যায়, আমার এটা চেঞ্জ করতেই লাগবো। ডে উইল কাম, ইট উইল বি চেঞ্জ। আপনি হোপ করুক, আপনি আশা করুক, কিন্তু আমরা তো আমার মনে হয় যে আমরা আশা করতে পারি না। কারণ মানুষের বয়স 70-এর ঊর্ধ্বে হয়ে গেছে গিয়া এই অভিযুক্ত ব্যক্তির, আর যে মাইন্ড তার চেঞ্জ হইব, পরিবর্তন হইব, ডেভেলপ হইব, এই সময়ে, শেষ সময়ে, যাওয়ার সময়ে, শেষ বয়সে মনে হয় আপনাকে তো ইও নাই,
এটা ইনফিনিটি, যে কোনো সময় তোমার আশাটা বাস্তবায়িত হয়ে যেতে পারে। তবে সময় থাকতে তারও তো একটা মাইন্ড আছে, তারও তো একটা রিয়েলাইজেশন আছে। মানুষের নিজে নিজের বিচার করতে না পারে, তবে সময় থাকতে দুনিয়ার মাঝে বিচার করেও কিছু হইতে না। তবে সময় থাকতে বয়স থাকতে যদি মানুষ চেঞ্জ হয়ে যায় গিয়া শেষ সময়ে, আচ্ছা আপনি আশা করেন কাকু, আপনি আশা আশীর্বাদ করডা, আশা করডা, কারণ আপনার যে বয়স হয়েছে আমার এই বয়স হয়েছে না, আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার আমার থেকে হাজার লক্ষ লক্ষ গুণ বেশি আপনার বুদ্ধি, আপনার বিবেক। আমি আশা করতে পারি না আপনার বয়সে আপনি আশা করতে কররা এবং আশীর্বাদ করডা। আর আমিও দোয়া করি আর তার যাতে হেদায়েত হয়, হে যাতে তার ভুলটা বুঝে এবং প্রতিবাদ ওই তো না নি, প্রতিবাদ করাটা দরকার। বুঝেছি, প্রতিবাদ তো হইতো। ঠিক আছে কাকু, আপনার মূল্যবান পরামর্শ লাগিয়া। তার রিয়েলাইজেশনটা আনতে লাগবো। ঠিক আছে, ঠিক আছে। যখন ভাষার মাধ্যমে রিয়েলাইজেশন আনছে বাকি, তারপরে ভালোবাসার মাধ্যমে তার রিয়েলাইজেশন আনিয়ে দিতে লাগবো। এটাই হলো মানবতার কাজ। মানুষের তো রিফরমেশন হয় কথাবার্তার মাধ্যমে। কথাবার্তার মাধ্যমে যার লাগে কথাবার্তা তার কাছে পৌঁছক, নিজের কথাবার্তা রিয়েলাইজ করুক, বিচার করুক। কাকু বেঈমান কোনো সময় অনুতপ্ত হয় না তো কাকু, হ্যাঁ, বেঈমান কোনো সময় অনুতপ্ত হয় না। না না, এটা তো হইতে পারে। হ্যাঁ, মানুষের পরিবর্তন হইতে পারে। এখন ব্লাডও যদি বেঈমানের ব্লাড থাকে, বেঈমানের ব্লাড যদি মূলেও থাকে, তাহলে হে অনুতপ্ত হইব কিলা? না না, মানুষ পরিবর্তনশীল। মানুষ এটা তো একটা সাইন্টিফিক কথা। খাসলত পরিবর্তনশীল নয়, মানুষের অভ্যাস পরিবর্তনশীল নয়। না না, অভ্যাস সব, হে তার নিজের থেকে পরিবর্তন করার চেষ্টা করতো, সব কিছু বদলে। হে তার নিজের থেকে পরিবর্তনের চেষ্টা করতে লাগবো, তারপরে তারে ভগবান ও আল্লাহ তারে সাহায্য করবে। আজকের জমানো তোর ওই আলোচনাটা তো এক সময় শুনবো, ওনার বাদে তার ব্যক্তিগত মত কিছু হয়তো এখানে খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, আর আদৌ যে এটা খারাপ দৃষ্টিভঙ্গি নাই, এটা মানুষের পরিবর্তন করার লাগে, তুমি যখন হেদায়ত করার লাগে, এটা হেদায়তের একটা ভাষা। তার লাগে আমি মনে করি এটা হেদায়ত হইব, এটা পরিবর্তন হইব এবং এর রিয়েলাইজ করতে পারবো এবং তার রেজাল্ট হিসাবে এইটার একটা ব্যবস্থা নিব, আমি এটা করি আর। ঠিক আছে, ঠিক আছে। আপনার অত সুন্দর মূল্যবান পরামর্শ সদুপদেশের লাগিয়ে আপনারে আমি ধন্যবাদ জানাই, আমার পেজের পক্ষ থাকিয়া অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার লাগিয়া। নমস্কার, নমস্কার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনি ছিলেন বাগবাড়ি প্রাক্তন সভাপতি শ্রী বিশ্ববোধ ভট্টাচার্য, শঙ্কর ভট্ট নামে পরিচিত। শঙ্কর ভট্ট অত্যন্ত সাবলীল ভাষায় অত্যন্ত সুন্দরভাবে যে পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার যে সাইডটা, ওনার যে দিকটা তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি আরেকবার চেষ্টা করি, জমিয়তের একজন জেলাকর্মী, জমিয়তের জেলাকর্মী, উনি বিজি না বিজি হয়েছেন কিভাবে, তার আবার আমি আরেকজনকে ফোনে আনার চেষ্টা করি, লাইভে জোড়ার চেষ্টা করি। আপনারা সাথে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্য আপনারা আগের ভিডিওতে যে কমেন্টগুলো আপনারা দিয়েছিলেন ওগুলো আমি পড়া শেষ করতে পারিনি, তারপর বর্তমান প্রতিবেদনে আপনারা যারা মূল্যবান কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের উত্তর অবশ্য আমি দেওয়ার চেষ্টা করব। তো আমার এক বন্ধুবর রয়েছেন, যিনি সারাটা জীবন অর্থাৎ পড়াশোনা শেষে তিনি মহারাষ্ট্রে ছিলেন, ব্যবসা সূত্রে মহারাষ্ট্রে ছিলেন এবং বর্তমানে কালীগঞ্জ অঞ্চলে ব্যবসা বাণিজ্য করছেন। আমি আমার ওই ভাইকে, আমার ওই বন্ধুবরকে প্রতিবেদনে জোড়ার চেষ্টা করছি। তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন ইসাক ভাই, ইসাক আলী ভাই। ইসাক আলী ভাই কালীগঞ্জ ফতেপুর জিপির কালীগঞ্জ খাগাইল বাজারে ব্যবসা আছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ইসাক আলী ভাইয়ের সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন প্রতিক্রিয়া দিতে, এবং ইসাক আলী ভাই প্রতিক্রিয়া আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, ইসাক ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আল্লাহ। ভাই, ও যে গতকালকে যে ঘটনাটা ঘটিছে আজকে বাগবাড়ি মাদ্রাসা অর্থাৎ মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম মাদ্রাসা, দেওবন্দের পরে স্থাপিত বাগবাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসার কয়েক যুগ ধরে শিক্ষকতা করে আসছেন বাঙ্গার হুজুর মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেবকে যেভাবে অপমানিত করা হয়েছে কালীগঞ্জ বাজারে,
যেভাবে অসম্মানিত করা হয়েছে কালীগঞ্জ বাজারে এবং মানুষের সমাগমে পাবলিক প্লেসে অপমানিত করা হয়েছে, আপনি কিতা কইবা? আপনার প্রতিক্রিয়া কিতা? আপনি নিশ্চয় আগর ভিডিওটা দেখছেন এবং কমেন্টও করছেন, আপনি নিশ্চয় আপনার জানা আছে। আমরা নাম ধরতাম নাই কোন ব্যক্তিয়ে করছেন, হ্যাঁ, নাম ধরতাম না, নাম না ধরিয়া আপনার প্রতিক্রিয়া কিতা শুনছে। আমরা নাম ধরতাম না এখনো পর্যন্ত, ও অর্থে যে এখনো পর্যন্ত FIR থানাত পড়ছে না। হুজুর অসুস্থ, আজকে মাদ্রাসাত আইসলা, আজকে মাদ্রাসাত আওয়ার পরে তাই মাদ্রাসাত মনে হয় এক্সাম আসছিল, মাদ্রাসাত এক্সাম আসছিল এবং এক্সাম চলাকালীন গতকালকে রাত্রে তাই অপমানিত হইয়া গেছেন বাড়ির জাগির বাড়িত রাধুরাম তখন ওখানে গিয়া খুব চিন্তা করছেন, কারণ একজন আলিমর তো আর কিচ্ছু পুঁজি নাই, শুধুমাত্র আত্মসম্মানটা পুঁজি। একজন আলিম মানুষ আর খুব চিন্তাধারা করছেন, বয়োজ্যেষ্ঠ মানুষও তাই। বদরুল ভাই আমি আপনার মাত লম্বা কথা, আমার মোবাইলের চার্জ নাই, অনলি 2% চার্জ। আজকে সকাল থেকে আপনার কারেন্ট নাই, যাবত কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা, এর লাগে শর্ট সময় আমি আমার প্রতিক্রিয়াটা দিলেই আর জি, যে আমি আপনার ভিডিওটা দেখছি আগে, জি, ভিডিওটা দেখে খুব দুঃখ লাগছে, কারণ একজন আলিম মুসলমান সমাজের মেরুদণ্ড, আর বিশেষ করে আমার মরতে জন্ম হইতে সবসময় আলিমর দরকার। আর আলিমরে ইজ্জত করা মানে পুরা গোটা সমাজরে ইজ্জত করা। যে হোক না কেন আপনারা প্রতিবন্ধায় নাম পাইছি না হিসাবে তো কইতাম পারিয়ার না, এটা অত্যন্ত নিন্দাজনক। আমি এই ব্যক্তিকে ধিক্কার জানাই। আর অন্তত পক্ষে আমরা সমাজও এরকম ব্যক্তি আমরা আশা করিয়েন না। জি, কিতা করতে এখন তারে না, সমাজে এরকম ব্যক্তির উপযুক্ত শাস্তি দেওয়ার প্রয়োজন আছে আমি মনে করি। আর উপযুক্ত শাস্তি দিতা, মানে সামাজিক ভাবে শাস্তি দিতা না আইনের দ্বারস্থ হইতা? না, সামাজিক ভাবে তো শাস্তি না, এটা আইনের দ্বারস্থ হওয়া আমার মনে হয় ভালো হইব। কারণ বিগত দিনও এই ডলুগাঙ্গ একটা ঘটনা ঘটছে দেখছি, রাতাবাড়ি ডলুগাঙ্গ একটা ঘটনা ঘটছে, একটা ছেলের মাথা ফুলাইয়া অত্যন্ত ন্যাক্কারজনক লাগছে থেকে। এটা আমার মনে হয় না মানে এটা মানে আইনের দ্বারস্থ হওয়াটাও বলা। আর উনি তো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানের অত্যন্ত পুরানা প্রতিষ্ঠানের শিক্ষক, জি, গতিকে আইনের দ্বারস্থ হওয়াটাও আমার রইব। আইনের যেহেতু দেশ আইন আছে, কানুন আছে, প্রশাসন আছে, আইন কানুন এবং প্রশাসন থাকা অবস্থায় আমারও মনে হয় যে আইনের দ্বারস্থ হইলে বালা। তবে মৌলানা সাহেবে ঘটনাটা কেউর কাছে কইছই না, বুঝছেন? আজকে ঘটনাটা ধরা পড়ছে যখন তাই বাগবাড়ি মাদ্রাসাত তান সুগার 350 গেছে গিয়া 350 গেছে এবং বিপি হাই হয়ে গেছে গিয়া, মাথায় ঘুরে তাই পড়ে গেছেন গিয়া। হসপিটালে আনার পরে খবর লইয়া দেখা গেল যে তান গতকালকে রাত্রে দুশ্চিন্তায়। প্রতিক্রিয়াটাকে বুঝতাম পারছি, খালিগঞ্জ বাজারে ঘটনা হয়েছে। নিশ্চয় খালিগঞ্জ বাজার তো এটা শুনছান এলাকা না, এনে তো অনেক মানুষ থাকবা। জি, নিশ্চয় এটার প্রত্যক্ষদর্শী থাকবা। আর প্রত্যক্ষদর্শী থাকলে তো এটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাব। আরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাব। তার উদ্দেশ্য হয়ে তারা অন্তত পক্ষে প্রতিবাদ করার দরকার আছে, প্রতিবাদ করার দরকার আছে। যাই হোক ভাই, আপনার মোবাইলও চার্জ কম, আপনার মূল্যবান চার্জ কম লাগে আমি দুঃখিত। মানে এখনো সুইচ অফ হয়েছে মাত্র 60%। আমরা সকাল থেকে জানি না কিটা অসুবিধা হয়েছে, সকাল 12টার থেকে লিয়ে যাব, আমরা কারেন্ট নাই। ঠিক আছে, আপনারা কারেন্টের ব্যবস্থা করুক, ফোন টোন করুক। জনগণের ফতেপুর জীবিত গোটা জীবিত কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা, আমরা এই বার্তাটা যদি বিদ্যুৎ বিভাগে আপনারা দেখিয়া তখন তাহলে খালিগঞ্জ ফতেপুর জনকল্যাণ ফতেপুর খাগাইল অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করিয়া দেওয়ার লাগিয়া আমি এই প্রতিবেদনের মাধ্যমে অনুরোধ জানাই। আর গরম খুব বেশি, দিনের বেলা গরম আছে, রাত্রেও খুব গরম। আপনারা বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করিয়া দেওয়ার লাগিয়া যদি বর্তমানে বেশিরভাগ মোবাইল সুইচ অফ হয়ে গেছে, বেশিরভাগ মানে 90% মোবাইল সুইচ অফ। বর্তমানে কোনো যোগাযোগ করা যায় না যে কারেন্ট কিতার লাগিয়ে আন্না বা কিতা হয়েছে। এর মাঝেও যে আপনি আপনার প্রতিক্রিয়াটা দিয়েছেন বা আপনার পরামর্শটা দিয়েছেন, আপনার অসংখ্য ধন্যবাদ জানাই। ইসাক আলী ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি গত যে ভিডিওটা আমি আগে আপলোড দিছিলাম, ও ভিডিওর আপনারা মূল্যবান কমেন্টগুলা আমি উত্তর দেওয়াতে আসলাম এবং কিছু উত্তর দিছি, কিছু রয়েছে, এখন কই থেকে আরম্ভ করবো। আপনারা মূল্যবান কমেন্টগুলা আমি আবার পড়ার চেষ্টা করি। আর আপনারা যারা মূল্যবান কমেন্ট করছেন, আর এখন বর্তমানে আপনারা 6,800 মানুষে
ভিউ করিয়া আসছেন, 145টা কমেন্ট আপনারা করছেন, 35টা শেয়ার করছেন। ভিডিওটা শেয়ার করিয়া দিবা, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে প্রত্যেক মানুষে এই ভিডিওটা দেখতে পাইন এবং এটার প্রতিবাদ করতে পারেন। তো আগর ভিডিওটা 15,900 ভিউ আইছে, 164টা শেয়ার আইছে। আপনারা প্রত্যেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল তাকিয়া তেহে দিলসে আপনারা শুক্রিয়া জানাই, ধন্যবাদ জানাই। এবং 80টা কমেন্ট আইছে, 554টা দুঃখ প্রকাশ আইছে, 80টা কমেন্ট আইছে। আপনারা কমেন্ট করছেন, 80টা কমেন্টের মধ্যে কয়েকটা কমেন্ট আমি পড়েছি এবং বাকিগুলা রয়েছে, আমি পড়ার চেষ্টা করি। আর এবং অনেকে কইছেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমার মোহাম্মদ শাহাদত আহমেদ টিডি ভাইয়া কইছেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। সাউন্ড আর নি, সব কিছু ঠিক আছে। অন্য একটা মোবাইল দিয়ে দিল। আর আব্দুল কালাম ভাই কইছেন আরো দুঃখ, আব্দুল কালাম ভাই কইছেন আরো দুঃখ লাগলো একজন হক্কানি আলিম মৌলানা আতাউর রহমান সাহেব। বড় দুঃখ লাগলো আব্দুল কালাম ভাই কইছেন। তো আব্দুল কালাম ভাই আপনাকে ধন্যবাদ। তৈবুর রহমান সহজ সরল একজন মানুষ মৌলানা আতাউর রহমান সাহেব, এখনো পর্যন্ত একটা কমেন্ট মৌলানা আতাউর রহমান সাহেবের বিরুদ্ধে পাইলাম না, কোনো মানুষে একটা কমেন্ট করলো না। তারপরে শিক্ষার অভাব, টাকা আর শিক্ষা এক জিনিস নয়। রশিদ উদ্দিন করিমগঞ্জ, রশিদ ভাই আসসালামু আলাইকুম এবং সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু এবং নমস্কার। জুবাইর খান ভাই কইছেন এই কুলাঙ্গার ফেরাউনের নাম তাড়াতাড়ি প্রকাশ করুন। ভাই সঠিক তথ্য প্রমাণ হাত লাগি যোগ দিয়া ভাইবা অবশ্য একদম ফটো উটো দিয়া বিগত দিনের টান সব কিছু নামায় আমলনামা আমার কাছে আছে। বিগত দিনের টান নামায় আমলনামা পার্ট 1 পার্ট 2 এগুলো আমার কাছে আছে, পাইবা অবশ্য ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করুন, হুজুর একটু সুস্থ হয়ে যাক, একটা এফআইআর পড়ে যাও এবং ভিডিও ফুটেজ গুলা, সিসিটিভির ভিডিও ফুটেজ গুলো আমার হাতে। তারপরে রুজেল ভাই কইছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অনুরোধ করছি জনগণের কাছে যে কালীগঞ্জের হসপিটালে গুরু দাবি করার জন্য একটি মার অনুরোধ। ও কিতাব বুঝছি না ভাই, আপনি কিতাব বলছেন। তারপরে কামরুল ইসলাম ভাই অপেক্ষায় আছি, জি অপেক্ষায় থাকুন। তারপরে শুভ্র দাস রিপোর্টারর ভিতরে ডর কথার লাগি নাম জানিয়াও হইরা না। না ভাই শুভ্র ভাই, সোশ্যাল মিডিয়া খাস করতে হইলে, সোশ্যাল মিডিয়া খাস করতে হইলে, সামাজিক মাধ্যম ও সামাজিক গণমাধ্যম খাস করতে হইলে আপনারা খুঁজার আপনি শুনুক কয়েকটা জিনিস আছে সঠিক তথ্য প্রমাণ ছাড়া নাম প্রকাশ করা যেত না। তবে অপেক্ষা করেন, যদি অভিযোগ পড়ে আমি, আমারও তো কিছু রেস্ট্রিকশন আছে, আমারও তো কিছু নিয়ম কানুন আছে না, আমি নাম ফটো বিগত দিনের সব কিছু নামায় আমলনামা সব কিছু আমি তুলিয়া দেবো। আমার কি ডর ভাই? ডর তো এক জিনিসও ডরাই, মৌতর লাগিয়া ডর আছে। মরতে পারি একদিন, একদিন মরমু, মরতে সবারও লাগবো। পৃথিবীর প্রত্যেক প্রাণীকুল রে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ওটাও। আর উপরে স্রষ্টা আছেন, কানে ডরাই। অন্যায়ের প্রতিবাদ করতে আমি ডরাই না। এই প্রতিবেদনটা, এই নিউজটাও আমি না করলে পারতাম ভাই, যদি ডর থাকতো আমার, না করলে পারতাম। নিউজের কিতাব অভাব না কিতাবে, তাহলে আপনি আমার ভুল বুঝবে না। এরপরে নিজামুদ্দিনে কইছেন এ মানুষ কইবা ভাই, জি ভাই অপেক্ষায় থাকুন। আবার কইছেন আহমেদ আবেব হে এই মানুষ, জি ভাই সব হইবা, নামটা প্রকাশ করুন, জি ভাই সবে চিনবা। আমার নাইমুদ্দিনে কইছেন, নাইমুদ্দিন ভাই কইছেন আসসালামু আলাইকুম। রাশেদ চৌধুরী, এইরকম মানুষ নামের এইরকম মানুষ সমাজের কাছে আনা দরকার, এইরকম মানুষের নাম সমাজের কাছে আনা দরকার। আন্নু ভাই অপেক্ষা করেন, আপনারা নাম প্রকাশ করেন। জি ভাই, মেরা দেশ মেরা ওয়াতন। সবাইকে ধন্যবাদ। এরপরে সুলেমান আহমেদ ভাই কইছেন নাম বলো প্লিজ। জি ভাই নাম কইমু সুলেমান ভাই, অপেক্ষা করেন, সবর করেন, ধৈর্য ধরেন। আল্লাহর জন্য হুজুরকে দ্রুত সুস্থতা দান করেন। নাজিমুদ্দিন ভাই কইছেন আমিন। এরপরে কইছেন মোহাম্মদ হারুন ভাই কইছেন এই ফেরাউনের নাম প্রকাশ করুন। জি ভাই অপেক্ষা করেন, সবর করেন, ধৈর্য ধরেন। এম এ রহমান ভাই কইছেন ওকে
আইনের আওতায় আনা হোক, এটা সবে আমরা চাই। তারপরে আইনুল আহমেদ ভাই কইছেন খে মানুষ, জি ভাই অপেক্ষা করেন মানুষ খে। এরপরে কইছেন আব্দুল ফজল ভাইয়া কইছেন, আব্দুল কাদির ভাইয়া কইছেন আমিন। তারপরে এবাদুল হক ভাইয়া কইছেন নাম কিতা, জি ভাই অপেক্ষা করেন। বিলাল উদ্দিন ভাইয়া কইছেন ভাই মানুষ খে অপেক্ষা করেন ভাই। ওটা ধর না ও আব্বা লাইব ফোন করলে, আব্বা লাইব একটু করে কবা, আর বেশ জরুরি হইলে কইতা হোক। বিলাল উদ্দিন ভাইয়া কইছেন ভাই মানুষ খে, বিলাল ভাই অপেক্ষা করেন। তারপরে কমরুল গেমিং এ কইছেন মানুষ খে বড় ভাই, জি ভাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সবর করেন এবং হুজুরের লাগে দোয়া করেন দ্রুত সুস্থতা, দ্রুত টাইম সুস্থ হইতা দোয়া করবা। হুসেন আহমদ ভাই কইছেন ভেরি স্যাড নিউজ। তো হুসেন ভাই দোয়া করবা হুজুরের লাগিয়া। সুহেল লস্কর কইছেন কুলাঙ্গার উপযুক্ত বিচার হতে হবে, না হলে আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। সুহেল আহমেদ ভাই ধন্যবাদ। প্রতিবাদ করা দরকার ভাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। মোহাম্মদ ফখরুল ইসলাম বড়বুইয়া কইছেন এই ফেরাউনকে ধিক্কার জানাই এবং হুজুরের সুস্বাস্থ্য কামনা করি। মোহাম্মদ ফখরুল ইসলাম বড়বুইয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কইছেন সেই জারজ, হুসেন আহমেদ ভাই কইছেন সেই জারজ সন্তান হুজুরকে পাবলিক প্লেসে অপমান করলো, জি ভাই খে খাইবা খবর অবশ্য হুজুরের লাগে দোয়া করবা। মোহাম্মদ জুবাইর আহমেদ চি ধিক্কার জানাই এ ধরনের কুলাঙ্গার ব্যক্তিকে, যারা আলেম ওলামাদের সাথে কথা বলতে জানে না, ওদেরকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হোক। তো জুবাইর আহমেদ ভাই হুজুরের লাগি দোয়া করবা, অগুরের সামনে নিয়ে আসা হোক, দোয়া করবা। আইব আশা করি আইনে আনবো সামনে, আইন সবর উর্ধে আইন একদম। তাই যদি যত বড় অভিযোগ গিয়া, যত বড় টেকা আল্লাহ অভিযোগ, পয়সা আল্লাহ অভিযোগ গিয়া, বিত্তবান অভিযোগ গিয়া, আইন সবর লাগিয়া সমান আইনের আওতায় আনা হইব, আইনে আওতায় আনবো, একটা প্রসেস লাগবো। তারপরে হাসিমউদ্দিন এ উত্তরে ধিক্কার জানাই, মানুষে গালিগালাজ করডা এই ধরনের কর্মকাণ্ড তো ফাইতাই তোমার প্রাপ্য। তারপরে একে কয়সর আলম নেবি সালাম শুনলে ইবলিসের রক্তে চুলকানি হয়, আর এই ইবলিসের বংশদূত। এমন ইবলিস এই আধুনিক জগতে চিহ্নিত করা সচল সমাজে প্রয়োজন। এমন ইবলিস ধ্বংস হোক যে নাকি সালাম করলে নবীজির উত্তরসূরি আলিমকে অপদস্থ করে ধিক্কার জানাই ও বদুয়া জানাই। এইখান কইছেন একে কাউসার আলম নেবি ভাইয়ে দোয়া করবা হুজুরের লাগিয়া। তারপরে কইছেন মানুষ খে আশিক চৌধুরী, আশিক CHY। তারপরে হারুন রশিদে জানতে চাইছেন, আমরা কালীগঞ্জ 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেম্বার হারুন রশিদে কইছেন যে মানুষের নাম মেনশন করো, ওর ফেস দেখতে চাই, মানুষের ফেস দেখবা। হারুন রশিদ অপেক্ষা করো, সবর করো, ধৈর্য ধরো ভাই। এই কুলাঙ্গারের নাম ও অ্যাড্রেস সহ পোস্ট করেন, এই কুলাঙ্গারকে চিনে রাখতে হবে, এ করতে হবে। সবর আপনি যাও লাগাও, লাগাবার সংখ্যা ফোন করছেন, ফোন লাগাও। সাব্বির HMD অবৈধ সন্তান, আমার ইনভার্টার ডাউন মানলো কেনে কাকু চলে দেখতে পারবে। ফ্যান আমার ফ্যান থাকুক, আমার ফ্যান একটা থাকুক, উপরটা করলে হ্যাঁ ও দেখায়নি কাকু লাইটটা চলেননি, দেখো সাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুঃখিত কথা বলতে বলতে হঠাৎ করে কি যেন বিদ্যুৎ পরিষেবায় নাকি বিভ্রাট হয়েছে, তাই দুঃখিত। তারপর বলছেন নাজিম লস্কর বলছেন ইগু মুনাফিক, অনেক গালাগালি করছেন মানুষ খুব প্রকাশ করছেন, সবাই দুঃখিত, খুব প্রকাশ করছেন। আপনাদের সবাইকে মৌলানা আতাউর রহমান কাসিমি সাহেবের সুস্বাস্থ্যের জন্য আপনাদের উদ্দেশ্যে দোয়া কামনা করছি। তো MD মুনিম ভাইও দুঃখ প্রকাশ করছেন লম্বা করিয়া, আমি পড়তে পারিয়ান না। ইটস সালমান এই জায়গায় কি তার প্রতিবাদ করার জন্য কোনো মুসলমান ছিলেন না, মানুষ ছিলেন না? আচ্ছা। তারপর ইমরুল লস্কর রাইট, তাজউদ্দিন ভাইও করছেন কমেন্ট 100% রাইট। তাজউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। হুসেন আহমেদ রাইট কইছেন না ব্রাইট কইছেন। তারপর কমেন্ট এই কমেন্টগুলো আমি আগের প্রতিবেদনের পড়লাম, আপনাদের লাইভটা করছি, কাটিয়েছেন ঠিক আছে, আসেনি ও আগে তো কত সময় চলছে না? ও আচ্ছা আচ্ছা, যাই হোক এখন বর্তমানে আমি যে লাইভটা করছি, এই বর্তমানে লাইভটা
ভিউ এসেছে আমি দেখতে পাচ্ছি। আপনারা ভিউ করেছেন ৭,৭০০ এবং ১৬৭টা কমেন্ট এসেছে, ৪৯টা শেয়ার এসেছে। শেয়ার কম এসেছে, শেয়ার কম আইছে। আপনারা শেয়ার বাড়াইন, শেয়ার বাড়াইলে আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার পেজও বা আপনার আইডি যত মানুষ আছেন সবাই দেখতে পাইবা। আপনারা শেয়ার বাড়াইন এবং এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা জানতে দিন। প্রত্যেক মানুষ জাগ্রত হোক, প্রত্যেক মানুষ সজাগ হোক। সেলিমউদ্দিন ভাই কইছেন কালীগঞ্জর কিতা কইছেন তাই। আচ্ছা, আজিজুর রহমান ভাই কইছেন যে একজন আলেমকে সম্মান দিতে জানে না সে মানুষ নামের অমানুষ। আর আজিজুর রহমান, তারপরে আরেকজন, তারপরে আলমাস আরিয়ান ভাই এর ছবি দেখতা, তারপরে সেলিমউদ্দিন হায়দ্রাবাদ থাকিয়া, তারপরে লাইভর কমেন্ট গুলা সব শহরে না ব্যাপার কিতা। লাইভের কমেন্ট গুলা সব শহরের না ব্যাপার কিতা। বদরুল ভাই যে ব্যক্তি এই অন্যায় আচরণ করেছে ধিক্কার জানায় এবং পাশান আব্দুল কালাম ভাই কইছেন, আব্দুল কালাম ভাই কমেন্ট করছেন বদরুল ভাই যে ব্যক্তি এই অন্যায় আচরণ করেছে ধিক্কার জানাই এবং পাশান দিলওয়ালা ওলামা বিরোধী ব্যক্তিকে আইনের অধীনে আনা হোক। পাশান ব্যক্তিরা তো মরার লাগিও ডরায় না ভাই, যে মরবো বলিয়া। মানুষকে জানাইবা জুনেদ আহমেদ ভাই মানুষকে জানতে চাইছেন। আব্দুল হাম্মাদ ভাই কইছেন আমার জেহেন হলো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন উনাকে হেদায়েত দান করেন, আমিন। দোয়া করেন ভাই, দোয়া করেন। খারে হেদায়েত নসিব করতা, ফেরাউনের তো হেদায়েত নসিব হইছে না ভাই। তারপরে হুসাইন জাবির মেরা ভাই, আসসালামু আলাইকুম ভাই, কিতা হইছে তুলা কইবা। ও আমি তুলা নাই ভাই, পুরা কইছি, আবারও কইতাম না কইছেন। আনোয়ার বড়বইয়া ভাই কইছেন এই কুলাঙ্গারের পিছনে কোন এক সংগঠনের নামদারি আলেম ওকলের হাত আছে। না না না, আমরা জানা মতো এরকম না ভাই। তো আরিফউদ্দিন ভাই কইছেন এই কুলাঙ্গার গালি দিছেন, বদুয়া দিছেন। সবে বদুয়া এবং ধিক্কার জানাইতরা, সবে প্রতিবাদ কররা, আপনারা প্রতিবাদ কররা। এতে বোঝা যায় আপনারা যারা প্রতিবাদ করছেন আপনারা জীবিত আছেন এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা সব জীবিত আছি, যারা জীবিত আছি তারা এই প্রতিবেদন দেখা এবং জীবিত থাকার একটা প্রমাণ আছে যে আপনারা জীবিত থাকার সবচেয়ে বড় প্রমাণ হইল গিয়া আপনারা কমেন্ট কররা, প্রতিবাদ জানাইতরা। আমি খেয়ারে এই প্রতিবেদনের মাধ্যমে ছুটো করতে চাইয়ার না, শুধু অভিযুক্ত ব্যক্তিরে তাই পরিবর্তন হওয়ার লাগিয়া হইয়ার যে আপনি পরিবর্তন হইছেন গিয়া, আপনারে স্রষ্টায় পরিবর্তন করার মতো বিবেকটা দেও। এই বয়স শেষ বয়স আর মানুষের বদুয়া লইও না, মাটির নিচে যাইতে লাগবো। যত বড় মানুষ হোক না কেনে, যত প্রভাবশালী যত প্রতাপশালী হোক না কেনে, যত হাজার কোটি টাকা হোক না কেনে, মানুষের বদুয়াটা আর লইও না। বিশেষ করে আলেম সমাজের বদুয়াটা লইও না। জাগা পাইতে নাই ভাই, জন্মিলে মরিতে হয়, মানুষ মরণশীল, সব একদিন মরতে লাগবো, হিসাব দিতে লাগবো, জবাবদাহি হইতে লাগবো, স্রষ্টার দরবারও জবাবদাহি হইতে লাগবো। আজকে আমরা সবাই জানি, আমি সর্বপ্রথম এই প্রসঙ্গটা তোলার আগে আমি আমার অন্তর তাকিয়া শ্রদ্ধাঞ্জলি জানাই আসামর সম্পদ, অসমের গৌরব সঙ্গীত শিল্পী আসাম তথা গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর দেখা গেছে গত বছর সার্চ করিয়া জুবিনদার কথা কইয়ার আমি জুবিনদা আইজ পৃথিবীত নাই। জুবিনদার সিঙ্গাপুরও মৃত্যু হইছে। বাদবাকি সবকিছু প্রশাসনে দেখে কিভাবে হইল কিভাবে না, গোটা ভারতবর্ষে জানি। গত পরশু দেখছি গুগল সার্চ করছেন 195টা কাউন্ট্রির মধ্যে 117টা কাউন্ট্রির মানুষে
গুগল সার্চ করছেন জুবিনদার কারণে, এবং আজকের সকালে দেখছি জুবিনদা 15টা সন্তানের পিতা, ওরকম একটা পোস্ট আমি দেখছি। জুবিনদা 15টা সন্তানের পিতা কিভাবে, 15টা সন্তানের বাবা কিভাবে কইবা আপনারা? না, জুবিনদার তো একটা সন্তান শুনছি, 15টা কিভাবে হইল? জুবিনদায় যারা সমাজের গরিব, দুঃখী, অসহায় এই বাচ্চাগুলারে, 15টা বাচ্চারে প্রতিপালন কর্তা জুবিনদায়। সারা জীবন জুবিনদায়, সারা জীবনে জুবিন গার্গে সারা জীবনে 40টা ভাষায় গান গাইছেন, 38,000-এর ঊর্ধ্বে গান গাইছেন। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টিয়ান সব ধর্মর গান গাইছেন। ভিখারি মানুষের গান গাইছেন, যেখানে ভিখারি দেখছেন, এক জায়গাত ভিখারি দেখছেন ভিক্ষা করেন, আরেক জায়গাত গিয়া দেখছেন ভিখারি ভিক্ষা করেন। যেখানে যে কিছু দেখছেন, গরিব দুঃখীর আওয়াজ আসলা জুবিনদা, আসামর আওয়াজ আসলা জুবিনদা। আজকে জুবিনদা এই পৃথিবীত নাই, ব্যাংক ব্যালেন্সও জুবিনদার নাই। কিন্তু কেউ কি ভাবতে পারলাম, কেউ কি জানতাম যে জুবিনদার মৃত্যুর পরে জুবিনদার অন্ত্যেষ্টিক্রিয়ায় 20 লক্ষ মানুষের সমাগম হইব, 20 লক্ষ মানুষের সমাগম ঘটব, এবং আসামের 3 কোটি মানুষের হৃদয়ের যে স্পন্দন, হার্টবিট যেটা আসলা জুবিনদা, কিচ্ছু কেউ লইয়া যাইতে পারতাম না। জুবিনদায় লইয়া গেছেন না, কিন্তু জুবিনদায় রেকর্ড খুব গড়িয়া গেছেন, এই পৃথিবীর রেকর্ড গড়িয়া গেছেন। পৃথিবীর রেকর্ড কেন কইলাম কই, পৃথিবীর ক্রাউড 60 জন মানুষ মরার পরে পৃথিবীতে তো বেশি মানুষের সমাগম হইছে। এর মধ্যে হইলা গিয়া মাইকেল জ্যাকসন, পপ, তারপরে কুইন এলিজাবেথ, এরপরে আসামর সন্তান, আসামর গর্ব, আসামর কণ্ঠ, আসামর প্রতিবাদী কণ্ঠ। জুবিনদার মৃত্যু, জুবিনদার অন্ত্যেষ্টিক্রিয়াত 20 লক্ষ মানুষের সমাগম হইছে। জুবিনদা অমর, ভালো কাজ করিয়া গেছেন, কেউ থাকতাম নাই। 52 বছর বয়সে মরছেন জুবিনদা। প্রতিবাদী কণ্ঠ আসলা। জুবিনদার আত্মার সদ্গতি কামনা করি। এরকম বাঁচতে লাগে, এরকম বাঁচতাম, প্রতিবাদ করতাম, অন্যায়ের প্রতিবাদ করতাম, এবং মানুষের হৃদয়ে যেন স্থান পাই। আমার এই প্রতিবেদন যদি অভিযুক্ত ব্যক্তির কাছে গিয়া পৌঁছে, নিশ্চয় পৌঁছিব। শেষ বয়স, আমি এই উদাহরণটা দিলাম, জুবিনদার উদাহরণটা দিলাম, শেষ বয়স হেদায়েতের দোয়াটা করো, পরিবর্তনের দোয়াটা করো, এবং মানুষের মন স্থান করো, মানুষের মন জায়গাখান করো, মানুষের অন্তর জায়গাখান করো। কিচ্ছু লিয়া যাইতে নাই। বেটাগিরি, শরীরের বল শক্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা সব কিছু জায়গাত রইব, আপনার যাইব কিটা জানেন হইয়া আমল ওখানে যাইব। আপনার যাইব কিটা জানেননি, আমল ওখানে যাইব, ব্যবহার ওখানে থাকবো। এই পৃথিবীর মানুষে ভালো ব্যবহার করলে কইবা বলিতে না, ও মানুষটা বড় ভালো আছিল, মানুষের উপকার হইতো, ও মানুষটা বড় ভালো আছিল, মানুষের লগর আচার ব্যবহার, চলাফেরা সবকিছু ঠিক আছিল। আর যদি এরকম আলেম অকলর লগে আলিম উলামা অকলর লগলে যারারে সামনে রাখিয়া, যারারে ইমাম বানাইয়া সামনে রাখিয়া মসজিদ গিয়া স্রষ্টার আল্লাহ তাআলার কুদরতি ফাও শ্রদ্ধা করি, যারারে সামনে রাখিয়া, তারার লগে যদি ওইরকম ব্যবহার থাকে, মরার লগে ডরো, কিয়ামতের দিন ওখান বিশ্বাস করো। আমার অভিযুক্ত এই যে ব্যক্তি, আপনার লগে স্রষ্টায় আমার হেদায়েত খানটা দিউক, ও দোয়াখান করিয়া এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিয়ার দেশ প্রবাসের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে হেদায়েতের দোয়াখান করিয়া বিদায় নিয়ার, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আনন্দে থাকবা। জয় হিন্দ, জয় ভারত।